আসলে কিছু ভাই মাইন্ড করবেন না। আসলে আমার কাজ থাকে, তো ভাই আমি আসলে আপনাদের এই ক্লাস নেওয়ার পাশাপাশি আমার রিমোটলি জবও করতে, আবার আউটসোর্সিং ও করি। হ্যাঁ, তো অনেক সময় আর কি, মানে ফ্রি টাইম আর কি নাই আমার হাতে। হ্যাঁ, সো কিছু মনে করেন না। আচ্ছা, ফেসবুক অ্যাড অকশন প্রসেস আজকে আমরা শিখবো। আমরা ঠিক আছে, আজকে হ্যাঁ ঠিক আছে, এটাই শিখবো, ফেসবুক অ্যাড অকশন প্রসেস। আচ্ছা, ফেসবুক অ্যাডের ভিতরে অকশন প্রসেসটা কি? অকশন প্রসেস হচ্ছে, দেখেন, আমরা মনে করেন কোন একটা টার্গেটেড অডিয়েন্সকে আমরা অ্যাড দেখাই, তাই না? আমরা ফেসবুকে অ্যাড, কোনো বিজনেস ফেসবুকে মনে করেন তার প্রোডাক্ট সেল করার জন্য একটা অ্যাড রান করছে। তো ওই বিজনেসের আরো ওই বিজনেস যেসব প্রোডাক্ট বিক্রি করে, আরো অনেক বিজনেস আছে না একই রকম প্রোডাক্ট বিক্রি করে। হ্যাঁ, সেম প্রোডাক্ট বিক্রি করতেছে, এরকম অনেক বিজনেস থাকে। যেরকম মনে করেন আপনার কোনো একটা বিজনেস ওনার, তার হচ্ছে আপনার হচ্ছে কি বলে, পাঞ্জাবির একটা পাঞ্জাবি শপ আছে। তো ঠিক একই রকম আরো অনেক বিজনেস আছে, যারা ফেসবুকে অনেক বিজনেস আছে যারা পাঞ্জাবি সেল করতেছে ফেসবুকে। ঠিক আছে, তাদের একটা পেজ আছে, তারা অ্যাড রান করে। হ্যাঁ, আপনার হচ্ছে আহ, এবং প্রোডাক্ট বিক্রি করে। তো এদেরকে মনে করেন এরা একে অন্যের কম্পিটিটর। হ্যাঁ, যারা একই প্রোডাক্ট বিক্রি করে। ঠিক আছে, তো এরা একে অন্যের কম্পিটিটর। এখন যখন মনে করেন আমার বিজনেস, আমার বিজনেসের জন্য আমি অ্যাড রান করতেছি, তখন আমি সেখানে একটা অ্যামাউন্ট আমি হচ্ছে ফেসবুককে দিচ্ছি আমার অ্যাডের জন্য। ফেসবুককে আমি ধরেন $10 দিচ্ছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমার কম্পিটিটররাও আপনার হচ্ছে মনে করেন কেউ $12, কেউ $20 দেয়, কেউ আপনার হচ্ছে $30 বাজেটের অ্যাড চালাচ্ছে। ঠিক আছে, আবার কেউ তো অনেক বড় লোক কম্পিটিটর আছে, অনেক মনে করেন রিচ কম্পিটিটর, যারা মাসে হাজার হাজার ডলার ফেসবুকে অ্যাড রান করতেছে। তো দেখেন এক্ষেত্রে আমি ছোট কম্পিটিটর তার কাছে, তাই না? তো এখানে হচ্ছে মনে করেন আমি ছোট কম্পিটিটর, সে বড় কম্পিটিটর। এখন যে ফেসবুকে যত বেশি টাকা খরচ করবে, হ্যাঁ, তার তত বেশি কিন্তু রিচ হবে, তত বিক্রি সেল হবে। হ্যাঁ, তত বেশি আপনার হচ্ছে সেল হবে। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়, তাই না? বাট আপনার এখানে ধরেন আহ, আমি $5 ফেসবুকে আমি অ্যাড রান করতেছি, $5 বা $10। আবার আরেকটা কম্পিটিটর আছে উনিও $10 চালাইছে, আরো একজন আছে। হ্যাঁ, তো কম্পিটিটর আমি এখানে একটু দেখে, কম্পিটিটর আমি হচ্ছে কম্পিটিটর 1, আমি আপনার হচ্ছে ফেসবুককে দিচ্ছি $10। ঠিক আছে, তারপরে কম্পিটিটর 2 দিচ্ছে $10। ঠিক আছে, সব এখানে $10। তারপরে কম্পিটিটর 3, মানে আরেকটা কোম্পানি, আরেকটা বিজনেস, ও দিচ্ছে আপনার আহ $10। তাহলে তিনজনে $10 দিচ্ছে। হ্যাঁ, তো এক্ষেত্রে দেখেন, তাহলে তিনজনের ক্ষেত্রে একই রেজাল্ট হবে না? মানে একই রকম রিচ, একই রকম সেলস। হ্যাঁ, একই রকম আপনার হচ্ছে পোস্টে লাইক কমেন্ট শেয়ার, মানে অ্যাডে, সরি, তিনজন অ্যাড চালাইছে। হ্যাঁ, ফার্স্ট এরটা আমি, সেকেন্ড আরো দুইজন আছে কম্পিটিটর, ওরা একই প্রোডাক্ট, এরা তিনজন, আমরা তিনজন একই রকম প্রোডাক্ট বিক্রি করি ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে আমরা তিনজন একই রকম প্রোডাক্ট বিক্রি করতেছি। ঠিক আছে, সরি, ফেসবুকে আমরা তিনজন একই রকম প্রোডাক্ট বিক্রি করতেছি, আমরা ফেসবুকে একই রকম খরচও করতেছি, $10, $10, $10। বাট এখানে দেখেন, এখানে সবাই $10 খরচ করতেছে, তাহলে সবাই একই রকম রেজাল্ট পাবে না? একই রকম সেলস পাওয়া দরকার, একই রকম তার অ্যাডে লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট একই রকম হওয়ার কথা না? বা ওই অ্যাড চালাইছে, ওই অ্যাড থেকে মেসেজ আসতেছে, একই রকম মেসেজ, একই রকম রেজাল্ট পাবে। আসলে দিন শেষে, মানে সরি, আসলে এরকম হয় না, রেজাল্ট একই রকম পাবে না। কেউ $10 খরচ করে মনে করেন আমি আমি কম্পিটিটর, আমি 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারছি, আমার 10টা প্রোডাক্ট বিক্রি হলো, কারোর হবে কি 5টা, কারোর 2টা। ঠিক আছে, এ হলো সেলস, প্রোডাক্ট সেলস হলো। বা আপনার হচ্ছে মনে করেন উম, কারোর হচ্ছে অ্যাডের রেজাল্ট ভালো হয়েছে, হ্যাঁ, গুড, কারোর অ্যাডের রেজাল্ট এভারেজ, কারোর অ্যাডের রেজাল্ট পুর, কিন্তু খরচ করেছে সবাই একই রকম। আবার কারোর অ্যাডে এঙ্গেজমেন্ট আসছে খুবই ভালো, এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার
এগুলো মনে করেন গুড, বাট কারোর কি হচ্ছে, কারোর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এভারেজ, আবার কারোর মনে করেন লাইক কমেন্ট শেয়ার পুর। আবার আরো আর কি কি হতে পারে, আপনার হচ্ছে ওই যে কি বলে কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন থাকে না একটা অ্যাডের নিচের দিকে, অর্ডার নাও, বাই নাও, সেন্ড মেসেজ, তো ওইখানে ক্লিক বেশি হচ্ছে। সিটিএ বাটন, ওইটাকে বলতে সিটি কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন। হ্যাঁ, সিটিএ বাটনে ক্লিক বেশি হচ্ছে, ক্লিক গুড, সিটিএ ক্লিক গুড। আবার কারোর সিটিএ ক্লিক এভারেজ, এভারেজ। তারপরে কারোর সিটিএ ক্লিক পুর। এখন কথা হচ্ছে ভাই দেখেন, সবাই $10 দিছে, সবাই $10, মানে সবাই $10 দিল, কিন্তু ভাই কারোর সেলস হয়তো 10টা, কারোর 5টা, কারোর 2টা, আবার কারোর মনে করেন আপনার এডের রেজাল্ট, টোটাল রেজাল্টটা ভালো, কারোর এভারেজ, কারোর পুর, বা কারোর লাইক কমেন্ট শেয়ার মানে এঙ্গেজমেন্ট গুড, এভারেজ পুর হচ্ছে, কারোর গুড, কারোর এভারেজ, কারোর পুর। আবার কারোর সিটিএ ক্লিক গুড, কারোর এভারেজ, কারোর পুর পুর। তো কেন ভাই এটা, কেন এই ভেদাভেদ কেন? আপনার হচ্ছে এটা হচ্ছে মূলত এই যে ফেসবুক অ্যাড অকশন প্রসেসের কারণে আপনার হচ্ছে এরকম হয়। আমরা মূলত অকশন মানে কি, অকশন মানে আপনার মনে করেন আমরা করি, কি বলে, মনে করেন কোন একটা প্রোডাক্টের আমরা অকশন দেখছি না, বাস রিয়েল লাইফ অকশন কিরকম হয়, কোন মনে করেন আইপিএল এর অকশন কিরকম হয়, একটা মনে করেন 8টা দল থাকে, একটা প্লেয়ারের, আপনার হচ্ছে প্লেয়ারের কি বলে, একটা প্লেয়ার নিয়ে 8টা দল মারামারি করে না, অকশন করে, আপনার কেউ আপনার একটা প্রাইস বলে, তারপর আরেকজন আরেকটা প্রাইস বলে, তো ফাইনালি যে সবচেয়ে বেশি অ্যামাউন্ট দেয় সে কিন্তু আপনার হচ্ছে আপনার ওই প্লেয়ারটা কিনতে পারে। বিট, হ্যাঁ বিট করা, বিট করা, আমরা বিট করি, হ্যাঁ অকশনে, অকশনে মূলত বিট করে মানুষ। তো এটা হচ্ছে আইপিএল এর অকশন। ঠিক একইভাবে ফেসবুকের অ্যাড এর অকশন হয়। হ্যাঁ, যে আপনার এই অকশনের ভিতরে কি কি কাহিনী ঘটে, আপনার হচ্ছে আইপিএল এ কি ঘটে, প্লেয়ারের নাম বলে, তখন সবাই ওই প্লেয়ারের জন্য আলাদা আলাদা অ্যামাউন্ট দেয়, যে সবচেয়ে বেশি দেয় তা সে কিনে ফেলে আপনার হচ্ছে ওই প্লেয়ারটাকে। বাট ফেসবুক অ্যাড অকশনটা একটু ডিফারেন্ট, ওই ওই আইপিএল এর অকশনের মতো হয় না। হ্যাঁ, এখন ফেসবুক অ্যাড এর অকশনের কারণে, ফেসবুক অ্যাড এর ভিতরে একটা অকশন হয়, ওই অকশনের কারণেই আপনার হচ্ছে মূলত অকশনের কারণেই, অ্যাড অকশনের কারণে এক এক কম্পিটিটর বা এক এক বিজনেস এক একটা রেজাল্ট পায়। হ্যাঁ, পাঞ্জাবি বিজনেস করতেছে 3জনই, বাট 3জনের একজন অনেক সেলস করতে পারতেছে, একজন কম সেলস করতে, তার মানে মনে করেন 3জনের একজন অনেক সেলস করতেছে, আরেকজন তার থেকে কম সেলস করতেছে, সেল জেনারেট করতেছে, আরেকজনের তার থেকে কম সেল হচ্ছে। ঠিক আছে, কেউ 10টা পাঞ্জাবি বিক্রি করতেছে, কেউ 5টা, কেউ 2টা। ঠিক আছে, আবার ওই অ্যাডে যে অ্যাড চালাচ্ছে, অ্যাডের লাইক কমেন্ট শেয়ার একজন বেশি পাচ্ছে, একজন এভারেজ পাচ্ছে, কম পাচ্ছে, মোটা মানে এক না কম্পিটিটর ওয়ানের থেকে কম পাচ্ছে, আরেকজন আপনার আরেকজন তার অ্যাডে একদম বাজে, লাইক কমেন্ট নাই, অ্যাড চালাইছে $10, কিন্তু লাইক পাইছে 5টা, 10টা, 10-20টা। ঠিক আছে, কমেন্ট হচ্ছে না, শেয়ার হয় না, ক্লিক থ্রু সিটিএ ক্লিক হয় না। মানে সিটিএ মানে আপনার, আমরা একটা অ্যাড দেখি আগে, একটা অ্যাড দেখলে ভালো হয়, হোস্টিং সিটিএটাকে একটু দেখি। মূলত এই যে আপনার হচ্ছে কম লাইক কমেন্ট শেয়ার এক একজনের এক এক রকম আসতেছে, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে সেলস কারোর কম বেশি হচ্ছে, এটা ডিপেন্ড করে এই ফেসবুক অ্যাড অকশনের উপর। আজকে আমরা এই ফেসবুক অ্যাড অকশনটাই শিখবো। দাঁড়ান আগে আমরা একটু দেখি একটা অ্যাড কিরকম, লাইভ অ্যাড দেখতে হয়। এই দেখেন একটা লাইভ অ্যাড, হ্যাঁ, তো এই দেখেন একটা লাইভ অ্যাড, এটা একটা, এ দেখেন স্পন্সর লেখা আছে, স্পন্সর লেখা মানে অ্যাড। আচ্ছা এইখানে দেখেন, একটু নিচে আসেন, এ দেখেন সেন্ড মেসেজ, এটাকে সিটিএ বাটন বলে, কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন। হ্যাঁ, তো আর এই যে এখানে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো জানেনই। আচ্ছা ঠিক আছে, মূলত এঙ্গেজমেন্ট মানে কি, এঙ্গেজমেন্ট মানে লাইক কমেন্ট শেয়ার মানে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে তাহলে আমরা আজকে কি শিখতেছি, ফেসবুক অ্যাড অকশন। আমরা ফেসবুক অ্যাড অকশন প্রসেস এটা জানতেই হবে আমাদেরকে।
অ্যাজ এ ফেসবুক অ্যাড এক্সপার্ট আমাদের এই বিষয়টা জানতে হবে, তাহলে আমরা আমাদের অ্যাডের রেজাল্ট বাড়াইতে পারবো। অ্যাড অকশন প্রসেসটা বুঝতে পারলে মনে করেন আমরা আমাদের অ্যাড চালাবো, অ্যাডের থেকে বেশি সেলস পাবো, হ্যাঁ, বেশি বেশি সেলস, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার পাবো, বেশি বেশি কল টু অ্যাকশন বাটনে ক্লিক পাবো। হ্যাঁ, তো আমাদের অবশ্যই অকশন প্রসেসটা জানতে হবে। আচ্ছা, আমরা এখন অকশন প্রসেসটা শিখবো। এটা কিন্তু আইপিএল এর অকশন প্রসেসের মতো না, বা আপনার হচ্ছে মনে করেন কোন একটা অকশন, আমরা রিয়েল লাইফ অকশন কিরকম হয়, আমরা একটা প্রোডাক্ট নিয়ে কেউ একটা প্রথমে একটা দাম বলে, মনে করেন এই প্রোডাক্টের দাম 10 টাকা, তারপরে আশেপাশের মানুষজন আপনার হচ্ছে ওইটা কেউ 15 টাকা বলে, কেউ 20 টাকা বলে, কেউ 100 টাকা বলবে, কেউ 200 টাকা বলবে। আপনার সর্বশেষ যে পার্সনটা ওইটার দাম মানে সবচেয়ে বেশি দাম বলবে, ওই হচ্ছে ওই প্রোডাক্টটার মালিক হয়ে যাবে। বাট ফেসবুক অ্যাড অকশনটা এইভাবে না। হ্যাঁ, ফেসবুক অ্যাড অকশন প্রসেসটা অন্যরকম, আমরা সেটা এখন শিখবো। আচ্ছা, এটার জন্য প্রথমে আমরা একটা বিষয়, সেটা হচ্ছে মনে করেন ফেসবুকের অডিয়েন্স। হ্যাঁ, ফেসবুকের অডিয়েন্সটা জানতে হবে। ফার্স্টে আমাদের ফেসবুক অডিয়েন্স সম্পর্কে কিছু জানতে হবে, কিছু বিষয় দেখেন। এবং আপনার হচ্ছে ধরেন আমরা একটা অডিয়েন্স টার্গেট করি, হ্যাঁ, সেই অডিয়েন্সের কম্পিটিটর বের করব এবং ওই কম্পিটিটরের ভিতরে কি আপনার অকশন হবে সেইটা বুঝবো আর কি। হ্যাঁ, লাইভ লাইভ অ্যাড অকশন আমরা বুঝবো কিভাবে মূলত ফেসবুকের অ্যাড অকশনটা হয়। ফার্স্টে আমরা জানতে হবে একটা অডিয়েন্স, ফেসবুক অডিয়েন্স সম্পর্কে। আচ্ছা, আমরা মনে করেন ফেসবুকে অ্যাড চালাচ্ছি, ঠিক আছে, আমাদের বিজনেস পাঞ্জাবি। হ্যাঁ, আমার হচ্ছে পাঞ্জাবির শপ আছে, আমার পাঞ্জাবির শপের পেজ আছে ফেসবুকে, আমি ফেসবুকে অ্যাড চালাচ্ছি মনে করেন পাঞ্জাবি সেল করার জন্য। ঈদের ভিতরে আমি মনে করেন 20% 30% ডিসকাউন্টে আমি অ্যাড চালাচ্ছি, পাঞ্জাবির সেল করতেছি। হ্যাঁ, আমার অ্যাডের মাধ্যমে, ফেসবুক অ্যাডের মাধ্যমে। তো মনে করেন আমার টার্গেটেড অডিয়েন্স কারা হবে তাইলে? সেক্ষেত্রে আমার টার্গেটেড অডিয়েন্স হবে যারা পাঞ্জাবিতে ইন্টারেস্টেড, ঠিক আছে। আমার ইউজার বা আমার হচ্ছে অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্স 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 আমার টার্গেটেড অডিয়েন্স কারা হবে? টার্গেটেড অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স অডিয়েন্স কারা হবে? আমার টার্গেটেড অডিয়েন্স হবে, সরি, যারা পাঞ্জাবিতে ইন্টারেস্টেড, তাই না? আমার আমার বিজনেসটা কি? পাঞ্জাবির বিজনেস। তো আমি পাঞ্জাবির বিক্রি করার জন্য অ্যাড চালাবো। তো আমার টার্গেটেড অডিয়েন্স হবে যারা ম্যান, ঠিক আছে, ম্যান, ছেলেরা, অবশ্যই ছেলেরা হবে, মেয়েরা তো আর পাঞ্জাবি পরে না, পরে নাকি? পরে না। আচ্ছা, এজ গ্রুপ কি রকম হইতে পারে? এজ গ্রুপ পাঞ্জাবি কিন্তু ছোট বড় সবাই পরে, হ্যাঁ। বাট ফেসবুকে কি বলে, ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনি বাচ্চাদেরকে টার্গেট করতে পারবেন না, মানে 18, আন্ডার 18 অবভিয়াসলি। যদিও আপনার পাঞ্জাবি কিন্তু বাচ্চারাও পরে, 10-15 বছর বয়সের ছেলেরাও আপনার হচ্ছে পাঞ্জাবি পরে, বাট আমরা তাদেরকে টার্গেট করতে পারবো না। ফেসবুকে অ্যাড দেওয়ার শর্ত হচ্ছে 18+ মানুষদেরকে আপনি অ্যাড দেখাতে পারবেন। 18 টু আপনার হচ্ছে কি বলে 18 টু 45 করে দিলাম। যদিও আরো বেশি বয়সের মানুষও পাঞ্জাবি পরে, বাট ফেসবুক ইউজারও তো 55 বছরের মানুষজন তো আর ফেসবুক ইউজ করবে না। ম্যাক্সিমাম 40 বছরের মানুষজন ফেসবুক ইউজ করতে পারে, তাই না? 18 থেকে 40 বা 18 থেকে 45 ম্যাক্স, এই রেঞ্জের মানুষ ফেসবুক ইউজ করে, তাই না? আমার টার্গেট অলরেডি, আমার বিজনেস কি? আমার বিজনেস কি? পাঞ্জাবি, পাঞ্জাবি ম্যান 18 to 45, তারপর হচ্ছে এজ 18 to 45, তারপরে তারপরে ম্যান, এজ। আচ্ছা, আমার টার্গেটেড অডিয়েন্সের ইন্টারেস্ট কিসেতে কিসেতে হবে? ইন্টারেস্ট থাকতে হবে পাঞ্জাবিতে, তাই না? সরি, বানান কি ভুল হইলো নাকি? ইন্টারেস্ট হতে হবে পাঞ্জাবি। 18 to 45 পাঞ্জাবি ম্যান, এটা আমার অডিয়েন্স, ঠিক আছে। তো এখন আমরা টার্গেটেড অডিয়েন্সটা পাইছি। এবার
মনে করেন আমার বিজনেসের নাম হচ্ছে কম্পিটিটর ওয়ান, হচ্ছে আমি, হ্যাঁ, কম্পিটিটর ওয়ান হচ্ছে আমি, আমার বিজনেসের নাম শরণ পাঞ্জাবি হাউস, শরণ পাঞ্জাবি হাউস, পাঞ্জাবি হাউস। তারপরে কম্পিটিটর টু কারা? কম্পিটিটর টু মনে করেন আরেকটা, এটা হচ্ছে আমার ফেসবুক পেজের নাম, হ্যাঁ, তো এটা আমার ফেসবুক পেজের নাম। তারপরে আরেকটা কারা? রতন পাঞ্জাবি হাউস, পাঞ্জাবি হাউস। তারপরে কম্পিটিটর থ্রি কারা? তারপরে কম্পিটিটর থ্রি হচ্ছে দীপু পাঞ্জাবি হাউস, দীপু পাঞ্জাবি পাঞ্জাবি গ্যারেজ, গ্যারেজ তো আবার কিসের সাথে যায় না, পাঞ্জাবি শপ, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার তিনটা কম্পিটিটর, সরি দুইটা কম্পিটিটর, হ্যাঁ, মনে করেন এই তিনটার ভিতর ফার্স্টেরটা আমার কোম্পানি বা আপনার কোম্পানি, সেকেন্ড দুইটা হচ্ছে কম্পিটিটর আপনার, হ্যাঁ। এরা সবাই কি করে? পাঞ্জাবি বিক্রি করে। এরা কাদের কাছে বিক্রি করবে? যারা যারা ছেলে পুরুষ এবং যাদের বয়স 18 থেকে 45 এবং যাদের যাদের ইন্টারেস্ট পাঞ্জাবিতে আছে এবং যারা মনে করেন বাংলাদেশি, হ্যাঁ, লোকেশন লোকেশন বাংলাদেশ, বাংলাদেশ, যাদের ইন্টারেস্ট পাঞ্জাবি বা ক্লোথস, ক্লোথস, হ্যাঁ, বা আপনার হচ্ছে ম্যান আপনার হচ্ছে ম্যান ক্লোথ, ক্লোথিং বা ক্লোথিং, হ্যাঁ, ইন্টারেস্ট এরকম হইতে পারে। যারা ম্যান ক্লোথিং, ক্লোথস, হ্যাঁ, পাঞ্জাবি, এসবই ইন্টারেস্টেড যারা। সো আপনার হচ্ছে তারপর লোকেশন টার্গেটেড এবং যারা বাংলাদেশি, হ্যাঁ, এই অডিয়েন্স আমাদের হচ্ছে, এই অডিয়েন্স হচ্ছে টার্গেটেড অডিয়েন্স পাঞ্জাবি বিজনেসম্যানদের জন্য, হ্যাঁ। তো এরা হচ্ছে তিনজন কম্পিটিটর, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা এটা জেনে নিলাম, আমরা অ্যাড অকশন প্রসেসের এটা শেখার জন্য আমাদের এই তথ্যগুলো ফার্স্টে লাগবে, তো আমরা এটা বুঝে নিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই, মনে করেন এও ফেসবুকে অ্যাড রান করছে, এও ফেসবুকে অ্যাড রান করলো, এও ফেসবুকে অ্যাড রান করলো, হ্যাঁ। তো তিনজন অ্যাড রান করছে, তো তিনজন অ্যাড রান করছে, বাট কার অ্যাডটা আপনার হচ্ছে মনে করেন, আচ্ছা আরেকটা বিষয়, এই টার্গেটেড অডিয়েন্স হচ্ছে আপনার মনে করেন 1 লক্ষ মানুষ, হ্যাঁ, ফেসবুকে 1 লক্ষ, এরকম 17,000 10 লক্ষ হয়ে গেছে, 1 লক্ষ, ঠিক আছে। এই অডিয়েন্স সাইজ হচ্ছে, অডিয়েন্স সাইজটা কত? 1 লক্ষ মানুষ। আচ্ছা, এই মনে করেন এই 1 লক্ষ বাংলাদেশি মানুষের কাছে এরা অ্যাড দেখাবে, ঠিক আছে। এরা এই তিনটা কোম্পানি আপনার হচ্ছে অ্যাড দেখাবে। তো সেক্ষেত্রে কার অ্যাডটা বেশিরভাগ মানে উম, কার অ্যাডটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, বা কার অ্যাডটাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে, এই যে লাইক কমেন্ট শেয়ার, হ্যাঁ, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আসবে, কার অ্যাডে সিটিএ ক্লিক গুড হবে, বেশি বেশি ওই যে কল টু অ্যাকশন বাটনে ক্লিক হবে, লাইক কমেন্ট শেয়ার হবে, কার আপনার হচ্ছে কার অ্যাডে বেশি বেশি সেলস হবে, কার অ্যাড থেকে বেশি বেশি সেলস হবে, এইগুলো মূলত নির্ভর করে আপনার হচ্ছে এই যে ফেসবুক অ্যাড অকশনের উপরে। এখন ফেসবুক অ্যাড অকশন আপনার হচ্ছে আহ এখন আমরা মূলত শিখবো ফেসবুক অ্যাড অকশনটা, হ্যাঁ। তো ফেসবুকের অ্যাড অকশনটা আপনার হচ্ছে এটা ব্যাক এন্ডে হয়, হ্যাঁ। ফেসবুকের অ্যালগরিদম আছে, হ্যাঁ, ফেসবুকের হচ্ছে
ব্যাক এন্ডে এই আপনার অকশনটা হয়ে থাকে, এটা আমরা লাইভ দেখতে পারি না। হ্যাঁ, আইপিএল এর অকশন তো আপনি টিভিতে দেখতে পারবেন, বাট ফেসবুক অ্যাড এর অকশন কিন্তু দেখা যায় না। আচ্ছা, ফেসবুক অ্যাড অকশনের ভিতরে, প্রসেসের ভিতরে একটা বিষয় আছে টোটাল ভ্যালু। কি কি বিষয় আছে? একটা বিষয় না, অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমরা একটু বলি। অকশনের ভিতরে কি কি বিষয় থাকে? টোটাল ভ্যালু একটা বিষয়, টোটাল ভ্যালু। আরেকটা বিষয় থাকে, একটা বিষয় কি টোটাল ভ্যালু, টোটাল ভ্যালু। আচ্ছা, আরেকটা বিষয় কি? আরেকটা বিষয় হচ্ছে অ্যাডভার্টাইজার বিড, অ্যাডভার্টাইজার বা কোম্পানি বিড। কোম্পানির কোম্পানি কতটা অ্যাডভার্টাইজার বিডটা কি? আচ্ছা, ওয়ান বাই ওয়ান বোঝাবো না, আগে লিখে নিই অ্যাডভার্টাইজার বিড। আচ্ছা, আরেকটা কি এস্টিমেটেড অ্যাকশন, এস্টিমেটেড অ্যাকশন রেটস, মেটেড অ্যাকশন রেটস, অ্যাকশন রেটস। তারপরে কি রেলেভেন্স এন্ড অ্যাড রেলেভেন্সি এন্ড অ্যাড কোয়ালিটি, অ্যাড রেলেভেন্সি এন্ড অ্যাড কোয়ালিটি, অ্যাড কোয়ালিটি। তাহলে আমাদের অকশন প্রসেসের ভিতরে কয়টা বিষয় থাকে? অ্যাড অকশন প্রসেস, আমরা অ্যাড অকশন প্রসেসের ভিতরে কয়টা বিষয় পেলাম ভাই? টোটাল ভ্যালু, অ্যাডভার্টাইজার বিড, এস্টিমেটেড অ্যাকশন রেটস, অ্যাড রেলেভেন্সি। তো এইগুলো বিষয় আপনার হচ্ছে আমাদের অ্যাড এর অকশন প্রসেসের ভিতর থাকে। হ্যাঁ, তো মনে করেন কার অ্যাডটা কত মানুষের কাছে পৌঁছাবে। হ্যাঁ, কি কি হবে আমরা সেগুলো একটু লিখি। কত কত মানুষের কাছে রিচ হবে, রিচ, ফার্স্ট একটা রিচ, কত মানুষের কাছে রিচ হবে। হ্যাঁ, তারপরে তারপরে কার অ্যাডটাই কত বেশি লাইক, কমেন্ট, শেয়ার হবে, কার অ্যাডটাই কত বেশি সিটিএ বাটন ক্লিক হবে, সিটিএ বাটন ক্লিক হবে, কার অ্যাডটায় কত বেশি সেলস বা কনভার্সন হবে, কনভার্সন হবে। এইগুলো নির্ভর করে আমাদের এই অ্যাড অকশন প্রসেসের ভিতরে, অ্যাড অকশন প্রসেসের উপরে। এবং এই যে এই আর অ্যাড অকশন প্রসেস মানে এই যে এই কয়টা বিষয়, বুঝতে পারছেন? মূলত এই কয়টা বিষয়ের উপরে আমাদের অ্যাডের রিচ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সিটিএ বাটন ক্লিক এবং সেলস কনভার্সন নির্ভর করে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন, তো অ্যাড অকশন প্রসেসের ভিতরে যে চারটা বিষয় থাকে টোটাল ভ্যালু, আর টোটাল ভ্যালুটা কি এখন আমরা এই চারটা বিষয় ওয়ান বাই ওয়ান বুঝবো। হ্যাঁ, তারপর আচ্ছা রিচ, লাইক, কমেন্ট, শেয়ার, সিটিএ বাটন ক্লিক, সেলস কনভার্সন, এগুলো পরে একটু এইগুলো নিয়ে কথা বলবো না। রিচ কি, লাইক, কমেন্ট, শেয়ার, সিটিএ বাটন ক্লিক, সেলস কনভার্সনের পরে বলতেছি। আচ্ছা এটা দেখেন আগে, আচ্ছা, এইটা আগে জেনে নিতে হবে। এগুলো জানার আগে রিচ কি এগুলো জেনে নিই আগে। রিচ হচ্ছে আপনার অ্যাডটা মনে করেন কত মানুষের কাছে পৌঁছাইছে। হুম, আপনার অ্যাডটাই কত মানুষের কাছে পৌঁছাইছে। হ্যাঁ, আপনি ফেসবুকে অ্যাড রান করছেন, আপনার অ্যাডটা 1,000 মানুষ দেখছে বা 1,00,000 মানুষ দেখছে বা 1 মিলিয়ন মানুষ দেখছে। হ্যাঁ, আপনার অ্যাডটা চোখ দিয়ে দেখছে মানে ওইটা একটা রিচ হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে রিচ বলে। এই যে একটু আগে আমরা এই যে একটা অ্যাড দেখলাম, হ্যাঁ, এটা কিন্তু রিচ হয়ে একটা রিচ হয়েছে, তাই না? একটা রিচ হয়ে গেল। আচ্ছা, লাইক, কমেন্ট, শেয়ার কি? লাইক, কমেন্ট, শেয়ার এটা সবাই জানেন, এটা বলতেছি না। এই যে লাইক, এখানে একটা লাইক দিলাম, কমেন্ট, এখানে একটা কমেন্ট করব, তারপরে সরি কি হলো, কারে না কেন, কমেন্ট বক্সে একটা এই কমেন্টের এখানে গিয়ে আমরা একটা কমেন্ট করতে পারি এবং এখানে শেয়ারের যে শেয়ার বাটনে ক্লিক করে আমরা শেয়ার দিতে পারি। এটাকে লাইক, কমেন্ট, শেয়ার বা এঙ্গেজমেন্ট বলে। তিনটা একসাথে কি বলে? এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট। আরেকটা কি আছে? সিটিএ বাটন ক্লিক। এই দেখেন, সেন্ড মেসেজ বাটন, বাটন এই যে এখানে অর্ডার নাও থাকতে পারে, শপ নাও থাকতে পারে, হ্যাঁ, ভিজিট নাও থাকতে পারে, এগুলো আপনার থাকতে পারে। সেন্ড মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ এখানে লেখা থাকতে পারে, বাটন থাকতে পারে। তো এটাকেই সিটিএ বাটন বলে। হ্যাঁ, আচ্ছা, সেলস এন্ড কনভার্সন কি? মানে আপনার এই যে অ্যাডটা দেখেন, এটা আপনি কি অ্যাড চালাইছেন, ওয়েবসাইট তৈরি করেন বাজেটের মধ্যেই, মানে এখানে আপনি কি সার্ভিস দিচ্ছেন, ওয়েবসাইট
আপনার ক্রিয়েট করার সার্ভিস। হ্যাঁ, তো এই অ্যাডটা রান করছেন, এই অ্যাডটা রান করে আপনার হচ্ছে আপনার অর্ডার করতে ইনবক্স করুন। আচ্ছা, আপনাকে ইনবক্স করছে আপনার 100 জন, বাট আপনার হচ্ছে ওইখান থেকে মনে করেন এই অ্যাডটা দেখে আপনাকে ইনবক্স করছে বা এই যে সেন্ড মেসেজ করছে 100 জন, বাট কিনছে কয়জন? দিন শেষে আপনার কাছ থেকে আপনার সার্ভিসটা নিচে কয়জন? 100 জনের ভিতরে 10 জন। তাহলে আপনার এখানে কি বলে কনভার্সন হয়েছে কয়জন? 10 জন। সেলস হলো কয়টা? 10টা। সেলস তো এটাই, তাই না? বিক্রি হলে সেলস। শুধু আর হচ্ছে কনভার্সন আলাদা বিষয়। কনভার্সন শুধু মানে মনে করেন আপনার এই অ্যাড এর মাধ্যমে আপনি চাচ্ছেন ওয়েবসাইটে ভিজিটর। হ্যাঁ, এখানে নিচে দিয়ে দিচ্ছেন ভিজিট নাও। আপনার টার্গেট বিক্রি করা না, জাস্ট আপনি ওয়েবসাইটে ভিজিটর। হ্যাঁ, মানে এখানে আপনি অ্যাড দিছেন, আপনার হচ্ছে জাস্ট মনে করেন এখানে মানুষ আপনার হচ্ছে এখানে ভিজিট নাও ক্লিক করবে। মানে আপনার অ্যাড যে চালাচ্ছেন ওইটা তো একটা টার্গেট থাকে, তাই না? অ্যাড কি জন্য চালাচ্ছেন আপনি? হইতে পারে সেলস এর জন্য চালাচ্ছেন, হইতে পারে ট্রাফিকের জন্য চালাচ্ছেন, মানে আপনার অ্যাড এর উদ্দেশ্য হইতে পারে শুধুমাত্র সেলস, আপনার অ্যাড এর উদ্দেশ্য হতে পারে শুধুমাত্র আমার আমার ওয়েবসাইট ভিজিট করবে। হ্যাঁ, কেনাকাটা করা লাগবে না, আমার প্রোডাক্ট কেনা লাগবে না, জাস্ট আমার ওয়েবসাইটটা ভিজিট করুক। তো সেক্ষেত্রে ট্রাফিক অ্যাড চালাচ্ছেন, চালাবেন। তো আপনার এই যে এক একটা ধরনের টার্গেট হয়। হ্যাঁ, আবার আপনার অ্যাড এর মাধ্যমে আপনার টার্গেট হচ্ছে লিড সাবমিট করা। হ্যাঁ, এখানে ফর্ম কি বলে, এখানে হচ্ছে আপনার এখানে আপনি দিয়ে রাখলেন ভিজিট নাও, ওইখানে গিয়ে আপনার ফর্ম একটা ফর্ম ফিল আপের অপশন আসছে, ওইখানে আপনার কাস্টমাররা বা আপনার কি বলে এখানে অ্যাড দেখে 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 যারা যাবে তারা ওইখানে তার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দিলে একটা ফর্ম সাবমিট হয়ে গেল। তো আপনার অ্যাড এর উদ্দেশ্য কি? জাস্ট ফর্ম সাবমিট। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি লিড অ্যাড চালাবেন। তো মনে করেন লিড অ্যাড চালাইলে আপনি যদি একটা লিড পান তার মানে একটা কনভার্সন হলো। সেলস অ্যাড চালাইলে আপনার যদি একটা প্রোডাক্ট বিক্রি হয় তাহলে একটা সেক্ষেত্রে একটা কনভার্সন হলো। ঠিক আছে? তারপরে আপনি ট্রাফিক অ্যাড চালাইছেন, আপনার ওয়েবসাইটে খালি একটা ভিজিটর আসলে আপনার সেক্ষেত্রে একটা কনভার্সন হয়ে গেল। বা আপনার এই অ্যাড এর মাধ্যমে আপনি চাচ্ছেন আপনাকে কল দিক, আপনি এখানে কল নাও বাটন দিয়ে দিছেন সিটের, একটা কল আসছে, তার মানে একটা কনভার্সন হয়ে গেল। তো এইভাবে তারপর হচ্ছে আপনার, তো এইভাবে হয়। বা এখানে আপনি অ্যাপ ইনস্টলের অ্যাড চালাইছেন, এখানে ইনস্টল নাও অপশনটা আছে, ওইখানে ক্লিক করে কেউ একটা আপনার অ্যাপ অ্যাপ ইনস্টল করলো, একজন একজন মানুষ ইনস্টল করলো, তাহলে একটা কনভার্সন হলো। এগুলো কনভার্সন বলে। হ্যাঁ, তো কনভার্সন এরকম হয়। তো মনে করেন এই বিষয়গুলো আমরা জানলাম, রিচ কি এবং বাদবাকি অপশনগুলো কি। তারপর দেখেন এখানে টোটাল ভ্যালু, অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন রেটস এবং অ্যাড রেলেভেন্স, এগুলো আমরা ওয়ান বাই ওয়ান বুঝবো। আচ্ছা, টোটাল ভ্যালুটা কি? টোটাল ভ্যালু হচ্ছে আপনার এই যে অ্যাডটা, আপনার হচ্ছে তিনটা কোম্পানি আপনার অ্যাড চালাচ্ছে। হ্যাঁ, ফেসবুকে পাঞ্জাবি বিক্রি করতেছে তিনজনই, একই প্রোডাক্ট, তার টার্গেটেড অডিয়েন্স এরা। ঠিক আছে? তো এক্ষেত্রে কার অ্যাডটা কত মানুষের কাছে রিচ হবে, কত মানুষের মানে আপনার হচ্ছে কার একটা বেশি মানুষের কাছে রিচ হবে না কম মানুষের কাছে রিচ হবে, কার একটা কার একটাই লাইক কমেন্ট শেয়ার বেশি আসবে না কম আসবে, কার একটাই সিটি বাটনে ক্লিক বেশি হবে না কম হবে, কার অ্যাডটার মাধ্যমে সেলস বেশি হবে না কম হবে, এটা নির্ভর করে মূলত টোটাল ভ্যালুর উপরে। ঠিক আছে? টোটাল ভ্যালু ইজ এ পার্ট অফ অ্যাড অকশন প্রসেস। ঠিক আছে? টোটাল ভ্যালুটা উপরে মূলত আপনার এই চারটা বিষয়, কার কত বেশি আসবে। মনে করেন শরণ পাঞ্জাবি হাউসের রিচ হয়েছে কত, মনে করেন 90K, 90,000 বা 9,000, 90,000। হ্যাঁ, 90,000 রিচ হয়েছে। ঠিক আছে? 90,000 রিচ হয়েছে। বা আপনার রতন পাঞ্জাবি হাউসের 60,000 রিচ। তারপরে দীপু পাঞ্জাবি হাউসের কত মানুষের কাছে তার একটা দেখাইছে, ধরেন 30,000 রিচ। এখানে দেখেন এক এক মানে ফার্স্টের এটা আমার কোম্পানি, আমার হচ্ছে রিচ বেশি আসছে, এর তার থেকে কম, তার থেকে কম, সবচেয়ে কম হচ্ছে দীপু পাঞ্জাবি শপের। তো এইখানে রিচ এক একজনের এক এক রকম কেন ভাই? কারণ এদের টোটাল ভ্যালু এক একজনের এক এক রকম। ঠিক আছে? এদের অ্যাডের টোটাল ভ্যালু, হ্যাঁ, এখানে অ্যাডের টোটাল ভ্যালুটা মূলত 100-র ভিতরে নাম্বারিং করে। হ্যাঁ, ফেসবুক, এটা ফেসবুক ব্যাক এন্ডে হয়, এটা আপনার কত মানে এরা করে, ফেসবুক করে কি এক একটা কোম্পানির জন্য, কোম্পানির এক একটা কোম্পানিকে আপনার হচ্ছে এক এক রকম নাম্বার দেয়।
কাউকে 100-র ভিতরে 90 দিবে, কাউকে 100-র ভিতর 60 দিবে, কাউকে 100-র ভিতর 30 দিবে। ঠিক আছে, মনে করেন যার মানে নাম্বার দিবে কি কি নাম্বার, টোটাল ভ্যালু নাম্বার। টোটাল ভ্যালু কতর ভিতর দেয় নাম্বারিং করে, 100-র ভিতরে। 100-র ভিতরে মনে করেন আমরা কি জানি, মানে আমরা পরীক্ষা দিছি না, ছোটকালে পরীক্ষা দিছি, হ্যাঁ, স্কুলের পরীক্ষা, যে কোনো পরীক্ষা 100-100-র ভিতরে যে 90 পাইতো সে টপার না, আর যে মনে করেন 50-60 60-70 নাম্বার পেতো সে অ্যাভারেজ স্টুডেন্ট। যে মনে করেন টেনে টুনে পাস করে, সে হচ্ছে মানে আপনার বিলো অ্যাভারেজ বা আপনার ব্যাক বেঞ্চার। সো ঠিক একইভাবে ফেসবুক আপনার এইভাবে নাম্বারিং করে, হ্যাঁ। যাদের অ্যাডটা মনে করেন খুবই ভালো হয়েছে, হ্যাঁ, যাদের ফেসবুকে অ্যাড রান করছে, অ্যাডের কোয়ালিটি খুবই ভালো, হ্যাঁ, অ্যাডের পারফরমেন্স এবং কোয়ালিটি খুবই ভালো, সেক্ষেত্রে আপনার হচ্ছে তাদের হচ্ছে টোটাল ভ্যালু নাম্বার বেশি দেয় ফেসবুক, হ্যাঁ। তাকে ধরেন 90 দিল, আর যে আবার হচ্ছে ধরেন এখানে 3টা কোম্পানি চালাইছে, কারোর কাউকে ফেসবুক 90 দিবে, কাউকে 60 দিবে, কাউকে 30 দিবে টোটাল ভ্যালু নাম্বার। ঠিক আছে, যার টোটাল ভ্যালু যত বেশি হবে, হ্যাঁ, তার একটা তত বেশি রিচ হবে, তত বেশি লাইক কমেন্ট পাবে, তত বেশি কল টু অ্যাকশন বাটনে ক্লিক হবে, তার তত বেশি সেলস কনভার্সন হবে, হ্যাঁ। এখন এই টোটাল ভ্যালু ভাই 100-র ভিতরে কে কত পাবে এটা কিভাবে আপনার হচ্ছে ডিসাইড হয়, হ্যাঁ, মানে 100-র ভিতরে কে কত পাবে এটা আপনার হচ্ছে ফেসবুক কিভাবে নাম্বারিং করে এটা তো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, ভ্যালু টোটাল ভ্যালু টোটাল ভ্যালু এখন টোটাল ভ্যালু দেখেন, টোটাল ভ্যালুটা 100-র ভিতরে কি কে কত পাবে এবং 100-র ভিতরে কত নাম্বার পাবে এটা আপনার ফেসবুক দিয়ে থাকে। কিভাবে দেয়, আপনার হচ্ছে একটা ফর্মুলা আছে, হ্যাঁ, একটা ফর্মুলা আছে, টোটাল ভ্যালুর ফর্মুলা আছে, সেটা হচ্ছে অ্যাডভার্টাইজার বিড গুণ এস্টিমেটেড অ্যাকশন রেটস প্লাস অ্যাড রিলেভেন্স এবং অ্যাড কোয়ালিটি স্কোর। ঠিক আছে, একটা ফর্মুলার উপরে আপনার নির্ভর করে এই 100-র ভিতর নাম্বারিংটা হয়, হ্যাঁ। তো এখন দেখেন আমরা ফর্মুলাটা লিখে ফেলি। অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজার বিড, তারপরে এটা গুণ করতে হবে, গুণ, আমার কিবোর্ডের এখানে ক্রস সাইনটা তো নাই। আচ্ছা, ধরেন এখানে স্টার দিছি, এটা গুণ, হ্যাঁ, এটা গুণ, তারপর হচ্ছে আপনার এস্টিমেটেড, আচ্ছা এক্স সাইন দিই, ঠিক আছে, এস্টিমেটেড এস্টিমেটেড অ্যাকশন রেটস, এস্টিমেটেড অ্যাকশন রেটস প্লাস, সরি, প্লাস অ্যাড রেলিভেন্স and at quality score, at quality score। এর হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফর্মুলা। কিন্তু টোটাল ভ্যালু ফর্মুলা অ্যাডভার্টাইজার বিড গুণ এস্টিমেটেড অ্যাকশন রেটস প্লাস অ্যাড রেলেভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি স্কোর, ঠিক আছে, ইকুয়াল টু 100, 100। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা, যে ইকুয়াল টু 100, এটা ফর্মুলার ভিতরে পড়ে না। টোটাল ভ্যালু মূলত 100-র ভিতরে নাম্বারিং হয়, হ্যাঁ, ফর্মুলা হচ্ছে এটা। এখানে আমরা এখন ওয়ান বাই ওয়ান এই বিষয়গুলো বুঝবো। অ্যাডভার্টাইজার বিট, এখানে দেখেন এই বিষয়গুলো লেখা আছে, অ্যাড অকশন প্রসেসের ভিতরে যে বিষয়গুলো 4টা বিষয় আছে, টোটাল ভ্যালু, তারপরে অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন রেটস, অ্যাড রেলেভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন টোটাল ভ্যালুর ফর্মুলাটা দেখেন, অ্যাডভার্টাইজার বিট গুণ এস্টিমেটেড অ্যাকশন রেটস। আচ্ছা, অ্যাডভার্টাইজার বিট কি? আচ্ছা, সবার উপরে আমরা এই যে বলছিলাম না ভাই, যে কম্পিটিটর 1 তার অ্যাডটা চালাইছে, $10 দিছে ফেসবুককে, হ্যাঁ, তার অ্যাডের পিছনে $10 খরচ করলো। কম্পিটিটর 2 ওই অ্যাডের পিছনে, আপনার এই যে অ্যাড গুলো দেখতে এরকম হয়, হ্যাঁ, মনে করেন এই অ্যাডের পিছনে, অ্যাডটা চালাইছে চৌধুরী ওয়েবহোস্ট, এই অ্যাডের পিছনে সে খরচ করছে $10, হ্যাঁ, আপনার হচ্ছে 7 দিনের জন্য একটা চালাইছে, $10 খরচ করছে, বা 10 দিনের জন্য একটা চালাইছে $10, প্রতিদিন $1 করে কাটতেছে। আচ্ছা, কম্পিটিটর 2 আপনার $10, কম্পিটিটর 3 $10। আচ্ছা, এখানে ধরেন এরকম হইতে পারে, আমি $10 চালাইছি, আরেকজন $20, আরেকজন $30, হ্যাঁ, বা আমি $30, আরেকজন $20, আরেকজন $10।
এরকম হইতে পারে, কম বেশি হইতে পারে, এক একজন এক এক রকম অ্যামাউন্ট দিয়ে অ্যাড চালাইতে পারে। ঠিক আছে, এটাই অ্যাডভার্টাইজার বিড। বুঝতে পারছেন? এটাই কিন্তু অ্যাডভার্টাইজার বিড। এখন কথা হচ্ছে দেখেন, যার অ্যাডভার্টাইজার বিড যত বেশি হবে তার টোটাল ভ্যালু কিন্তু বাইরে যাবে, তাই না? খেয়াল করছেন? যার অ্যাডভার্টাইজার বিড যত বেশি তার টোটাল ভ্যালু তত বেশি। আর টোটাল ভ্যালু বেশি মানে মানে যার অ্যাডভার্টাইজার বিড বেশি তার টোটাল ভ্যালু বেশি। এবং তার কি কি বেশি হবে আরো? রিচ বেশি, লাইক কমেন্ট শেয়ার বেশি, বা এঙ্গেজমেন্ট বেশি, বা সিটিএ বাটন ক্লিক বেশি, সেলস কনভার্সন বেশি। অ্যাডভার্টাইজার বিড বেশি হলে কত কিছু বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন এস্টিমেটেড অ্যাকশন রেটস। যার এস্টিমেটেড অ্যাকশন রেটস এটা হচ্ছে আপনার 10-এর ভিতরে নাম্বারিং হয়। হ্যাঁ, এস্টিমেটেড অ্যাকশন রেটস আপনার হচ্ছে কিছু কিছু বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো আমরা একটু জেনি। এটা হচ্ছে ফেসবুক 10-এর ভিতরে একটা নাম্বারিং করে প্রত্যেকটা কম্পিটিটরকে। হ্যাঁ, 3টা কম্পিটিটর অ্যাড চালাইছে, এই যে আপনার এই যে এই 3জন। হ্যাঁ, তো এদের হচ্ছে মনে করেন এক একজনের এস্টিমেটেড অ্যাকশন রেটস এক এক রকম হইতে পারে, তাই না? এক এক রকম হবে। তো আপনার হচ্ছে এটা এক একজনের নাম্বার এক এক রকম হবে। ধরেন কেউ ফার্স্টে যে আছে, আমার মনে করেন এস্টিমেটেড অ্যাকশন রেটস 10-এর ভিতরে আমাকে 9 দিছে। তারপরে রতন পাঞ্জাবি হাউস একে 6 দিছে, দীপু পাঞ্জাবি হাউস সব একে 3 দিছে। ঠিক আছে, মানে এক একজনের এস্টিমেট অ্যাকশন রেটস এক এক রকম হবে, 10-এর ভিতরে নাম্বার দিবে। এটা হচ্ছে 10-এর ভিতরে নাম্বারিং হবে। হ্যাঁ, আচ্ছা, এস্টিমেটেড অ্যাকশন রেটস কিছু কিছু বিষয়ের উপরে নির্ভর করে। হ্যাঁ, সেগুলো আমরা জানবো। এস্টিমেটেড অ্যাকশন রেটস মূলত কয়েকটা পয়েন্টের উপরে নির্ভর করবে। 10-এর ভিতর যে নাম্বারিংটা করবে, আপনার হচ্ছে ওই 10-এর ভিতরে কে কত পাবে এটা নির্ভর করবে 4টা বিষয়ের উপরে। ফার্স্টেরটা কি? সিটিআর। সিটিআর, সিটিআর এর উপর। সিটিআর কি ভাই? ক্লিক থ্রু রেট। সরি, ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট, কনভার্সন রেট, তারপর হচ্ছে সিটিআর, তারপর কনভার্সন রেট। এটা মূলত এখানে আমরা এটা লিখে দিই, এস্টিমেটেড, সরি, এস্টিমেটেড অ্যাকশন রেটস কয়েকটা বিষয়, 4টা বিষয়ের উপরে। এটা নাম্বারিং করে কতর ভিতরে? 1 থেকে 10-এর ভিতরে নাম্বারিং হয়। হ্যাঁ, এটা এই নাম্বারিংটা কে কত পাবে এটা নির্ভর করে কয়টা বিষয়ের উপরে? 4টা বিষয়ের উপরে। আপনার এখানে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট, তারপরে অ্যাকাউন্ট হিস্টোরি, অ্যাকাউন্ট হিস্ট্রি। এই দেখেন, তাহলে এস্টিমেটেড অ্যাকশন রেটস এটা মূলত 1 থেকে 10-এর ভিতরে ফেসবুক নাম্বারিং দেয় এক একটা কম্পিটিটরের, এবং 1 থেকে 10 নাম্বার 4টা জিনিসের উপর বেস করে, বিষয়ের উপরে বেস করে দেয়। সেগুলো হচ্ছে সিটিআর মানে ক্লিক থ্রু রেট। আচ্ছা, ক্লিক থ্রু রেট এটা কি? এটা জানি 1 বাই 1। 4টা কি এটাকে দেখি? সিটিআর, কনভার্সন রেট, এঙ্গেজমেন্ট, অ্যাকাউন্ট হিস্টোরি। আচ্ছা, ফার্স্ট এটা কি আছে? সিটিআর। সিটিআর কি ভাই? আপনার অ্যাডে কতজন মানুষ দেখলো ওইটাকে কি বলে? ওইটাকে আপনার হচ্ছে কি বলে? রিচ, তাই না? আহ, হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাডটা কতজন মানুষ দেখলো সেটাকে ইমপ্রেশন, সেটাকে ইমপ্রেশন বলে বা রিচ বলে। হ্যাঁ, আচ্ছা সরি, সেটাকে ইমপ্রেশন বলে। এবং আপনার অ্যাডটা কত মানুষের কাছে পৌঁছাইছে সেটাকে রিচ বলে, তাই না? আপনার একটা মনে করেন 100 জন মানুষের কাছে পৌঁছাইছে, রিচ হলো 100 জন, বাট 100 জনে কি অনেক সময় দেখে না আপনার হচ্ছে, সরি, 100 জন মানুষ আপনার রিচ হলো, ঠিক আছে, বাট সেক্ষেত্রে আপনার অ্যাডটা মনে করেন একই মানুষ মাল্টিপল টাইম দেখলো, তাহলে রিচ, সেক্ষেত্রে ইমপ্রেশন মাল্টিপল টাইম হইতে পারে। হ্যাঁ, আপনারা এটা বুঝে নেন, রিচ আর ইমপ্রেশন অলমোস্ট সেম জিনিস। ঠিক আছে, অলমোস্ট 100% সেম জিনিস না, বাট এটা অলমোস্ট সেম জিনিস। মানে এই যে দেখেন, আপনার একটা আমি ফেসবুকে স্ক্রল করতেছি, স্ক্রল করতে করতে আপনার এই যে অ্যাডটা দেখলাম, দেখেন একবার দেখা হয়ে গেল,
একবার দেখলাম, এটা একটা ইমপ্রেশন হলো। হ্যাঁ, আচ্ছা, এটা কি হলো? ইমপ্রেশন। ঠিক আছে, এটাকে ইমপ্রেশন বললাম। ঠিক আছে, ইমপ্রেশন, এটাকে ইমপ্রেশন বলে। এবং আচ্ছা, এখানে সিটিআর এর ফর্মুলাটা লিখতেছি। হ্যাঁ, ইমপ্রেশন ভাগ ক্লিক গুণ 100%। 100%, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, ইমপ্রেশন ভাগ ক্লিক, ইমপ্রেশন ভাগ ক্লিক আপনার তাহলে এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, ইমপ্রেশন ভাগ ক্লিক গুণ 100%, যত হবে সেটাই হচ্ছে সিটিআর রেট, ক্লিক থ্রু রেট। এক্ষেত্রে ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা যে বললাম, আপনার একটা দেখলাম, একটা ইমপ্রেশন হলো, ওটা ইমপ্রেশন। ক্লিক হচ্ছে যে আপনার একটা দেখলাম, হ্যাঁ, একটাই যে দেখলাম, একটা দেখে এবার আমরা অ্যাডে এখানে মনে করেন ছবির উপরে ক্লিক করলাম বা সেন্ড মেসেজের এখানে ক্লিক করলাম, ধরেন যে কোনো এক জায়গায় ক্লিক করলেই, মানে ক্লিক হইলেই, ঠিক আছে, এই দেখেন আমাকে এর চ্যাট বক্সে নিয়ে গেছে, দেখছেন? বা সেন্ড মেসেজে যাই, দেখেন, এই দেখেন সেন্ড মেসেজ, এখানে ক্লিক করলাম বাটনে, আমাকে তার ইনবক্সে নিয়ে গেল, হ্যাঁ, মেসেজ বক্সে, মেসেঞ্জারের এখানে। তো এইটা যেহেতু আমরা এই যে ক্লিক করলাম একটা, এটাকে ক্লিক বলে। হ্যাঁ, আর ইমপ্রেশন কি সেটা বলছি। ধরেন আপনার একটা 100 জন মানুষ দেখছে। হ্যাঁ, কতজন? 100 জন মানুষ দেখছে। তো 100টা ইমপ্রেশন হলো। এবং আপনার অ্যাডে ক্লিক হয়েছে, সরি, আপনার অ্যাডে, ও সরি, এখানে ই হবে, উল্টো হয়ে গেছে, ক্লিক হবে এখানে, ক্লিক হবে, ক্লিক ভাগ ইমপ্রেশন হবে গুণ 100%। ক্লিক ভাগ ইমপ্রেশন, ক্লিক ভাগ ইমপ্রেশন, সরি, ক্লিক ভাগ ইমপ্রেশন গুণ 100%। তো ক্লিক কতজন দেখলো? 100 জন। ক্লিক করছে কত? 50 জন। 50 জন আপনার অ্যাডে যে সেন্ড মেসেজ বাটনে ওই সব জায়গায় ক্লিক করলো, বা অ্যাডের ছবিতে ইমেজে ক্লিক করলো, তাহলে কতজন? 50 জন আপনার অ্যাড দেখলো 100 জন, গুণ গুণ 100%, তাহলে কত হবে? তারপরে কত হবে? তাহলে এখানে 50%, তাই না? 50% হবে না? 50% দিতে হবে। তাহলে আপনার এখানে কত হচ্ছে? 50%। ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট হচ্ছে? 50%। তো আমরা এই সূত্রটা মাথায় রাখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে, যার ক্লিক থ্রু রেট যত বেশি হবে, হ্যাঁ, তার আপনার হচ্ছে এস্টিমেটেড রেটস, এখানে 1 থেকে 10-এর ভিতর নাম্বারিংটা তার তত বেশি নাম্বার পাবে। হ্যাঁ, কারণ এখানে যে বিষয়গুলো আছে, যার যত এখানে যত ভালো বা যত বেশি, হ্যাঁ, তার এইখানে 1 থেকে 10-এর ভিতরে নাম্বারটাও বেশি পাওয়ার সম্ভাবনাটাও বেশি। হ্যাঁ, তো দেখেন সিটিআর বেশি মানে অ্যাকশন রেটস এর এখানে নাম্বারটাও বেশি পাবে সে। আচ্ছা, কনভার্সন রেট, ঠিক আছে, কনভার্সন রেট। এবার কনভার্সন রেট হচ্ছে, মনে করেন আপনার একটা দেখলো 100 জন, ঠিক আছে, ক্লিক করলো 50 জন সেন্ড মেসেজে, বা আপনার হচ্ছে 100 জন মানুষ আপনার অ্যাডে ক্লিক করলো, সরি, 100 জন মানুষ আপনার অ্যাড দেখলো, 50 জন মানুষ আপনার অ্যাডে এখানে ক্লিক করলো সেন্ড মেসেজে, বা আপনার এখানে যদি অর্ডার নাও থাকে যে কোনো কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলো, ক্লিক করে মাত্র 5 জন মানুষ ফাইনালি আপনার এই সার্ভিসটা কিনলো। ঠিক আছে, এখানে সার্ভিস সেল করতেছেন, আপনার সার্ভিসটা 5 জন মানুষ কিনছে, তাহলে আপনার 100 জন, টোটাল 100 জন অ্যাড দেখছিল। হ্যাঁ, তো 100 জনের ভিতরে 5 জন কিনলো, ফাইনালি 50 জন ক্লিক করছিল, ঠিক আছে, ফাইনালি 5 জন কিনছে, তাহলে আপনার 100 জনের ভিতর 5 জন কিনলে কত হয়? মানে আপনার এই কি বলে, কনভার্সন রেট কত হয়? 5%, তাই না? মানে আপনার হচ্ছে 100 জনের ভিতর 5 জন কিনছে, মানে 5টা কনভার্সন হয়েছে, বুঝতে পারছেন বাংলা হিসাব? 5 জন কিনছে মানে 5টা কনভার্সন। এখানে কনভার্সন রেট মানে আপনার আপনার কত পার্সেন্ট? তাহলে এখানে 100 ভিতর 5 জন কিনলে কত হয়? 5% হয় না? 10 জন কিনলে হয় 10%। আচ্ছা, তাহলে এখানে ধরেন কনভার্সন রেট 5%, তাই না? তো কনভার্সন রেট হচ্ছে ওইটাই, কত মানুষ দেখলো এবং কত মানুষ ক্লিক করলো, এবং সেখান থেকে কত মানুষ ফাইনালি কিনলো, আপনার সার্ভিসটা নিলো, তাই না? পারচেস করলো, প্রোডাক্ট পারচেস বা সার্ভিস কিনলো, নিলো। তো আপনার হচ্ছে ওইটাই কনভার্সন, ঠিক আছে? তো কনভার্সন রেট হচ্ছে যে কিভাবে, রেটটা কি? কনভার্সন রেট ওই যে 100 ভিতর 5 জন কিনলে 5% কনভার্সন রেট। এখন কনভার্সন রেট যার যত বেশি হবে, তার এস্টিমেটেড অ্যাকশন রেটস এর নাম্বার তত বেশি হবে। আচ্ছা, তারপরে এঙ্গেজমেন্ট।
এঙ্গেজমেন্ট মানে কি, এই যে লাইক কমেন্ট শেয়ার, এগুলো এঙ্গেজমেন্ট। এই যে এখানে আপনার অ্যাডটা কেউ দেখে লাইক করলো, কমেন্ট করলো, শেয়ার দিলো, মানে বেশি বেশি মানুষ যদি আপনার আপনার লাইক কমেন্ট শেয়ার দেয়, তাহলে এঙ্গেজমেন্ট হলো বেশি। মনে করেন যেসব অ্যাডে 3 জন অ্যাড চালাইছে, যার অ্যাডে যত বেশি এঙ্গেজমেন্ট হবে, 3 জন কম্পিটিটর অ্যাড চালাইছে, তার মনে করেন যার অ্যাডে যত বেশি এঙ্গেজমেন্ট হবে, লাইক কমেন্ট শেয়ার যত বেশি হবে, তার টোটাল ভ্যালুটাও বেড়ে যাবে, তার এস্টিমেটেড অ্যাকশন রেটস এখানে নাম্বারটা বেশি পাবে এবং টোটাল ভ্যালুটাও বেড়ে যাবে। আচ্ছা, লাস্ট একটা অ্যাকাউন্ট হিস্টোরি। আপনার দেখেন আপনার অ্যাকাউন্টে মনে করেন আহ, আপনার অ্যাকাউন্টটা কত পুরাতন, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টটা মনে করেন হিস্টোরি কিরকম, যে আপনার অ্যাকাউন্টটা জাস্ট নিউ ক্রিয়েট করছেন নাকি পুরাতন। পুরাতন হলে আপনার অ্যাকাউন্ট হিস্টোরি ভালো, গুড। নিউ নিউ হলে একদম নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তাহলে হিস্টোরি খারাপ। বা আপনার অ্যাকাউন্টে প্রিভিয়াসলি আপনি কোন রকম ইললিগাল অ্যাক্টিভিটি করছেন কিনা, বা প্রাইভেসি পলিসি ভায়োলেশন করছেন কিনা। যদি করে থাকেন, হ্যাঁ, টেম্পোরারি রেস্ট্রিকশন খাইছেন খাইছেন কিনা, হ্যাঁ। তো আপনার হিস্টোরিটা কিরকম, বা আপনার হচ্ছে কপিরাইট কোনো ঝামেলা হয়েছে কিনা, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের হিস্টোরি কিরকম, হ্যাঁ। যদি হিস্টোরি ভালো থাকে তাহলে তো ভালো, খারাপ হইলে কিন্তু সমস্যা আছে। আপনার অ্যাকাউন্টের হিস্ট্রি, সো ফেসবুকে কাজ করবেন, ফেসবুক অ্যাড ম্যানেজারে কাজ করবেন, সবাই অনেস্ট থাকার ট্রাই করবেন, এবং আপনার প্রাইভেসি পলিসি হার্ম করবেন না। ফেসবুকের অ্যাডের প্রাইভেসি পলিসিটা পড়ে নেবেন, হ্যাঁ। ফেসবুকে গিয়ে সার্চ দিবেন ফেসবুক অ্যাড প্রাইভেসি পলিসি, ওইখান থেকে পড়ে নেবেন, হ্যাঁ, সুন্দর করে পড়ে নেবেন। ওইগুলো পড়ে আপনার অ্যাড চালাবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু সেফ থাকবে। ঠিক আছে, অ্যাকাউন্টের হিস্টরি ভালো থাকবে ওইটা। যদি ফলো করেন প্রাইভেসি পলিসি কি কি লেখা আছে, ওগুলো পড়ে পড়ে ফলো করতে হবে, হ্যাঁ, সেই অনুযায়ী কাজ করতে হবে। তো অ্যাকাউন্টের হিস্ট্রিটা ভালো রাখতে হবে। অ্যাকাউন্টের হিস্টরি খারাপ হলে কি হবে ভাই, আপনার এস্টিমেটেড অ্যাকশন রেটস 1 থেকে 10, 10-এর ভিতরে যে মার্কিংটা করে ওখানে নাম্বার কম পাবেন। তাহলে ওখানে কম পাইলে কি হবে, টোটাল ভ্যালু কমে যাবে। আর টোটাল ভ্যালু কমে গেলে কি হবে, আপনার অ্যাডের রিচ, এই যে এই বিষয়গুলো কম হবে, পাবেন, রিচ কমে যাবে, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার কম হবে, কল টু অ্যাকশন বাটন ক্লিক কমে যাবে, সেলস কমে যাবে, কনভার্সন কমে যাবে। দিন শেষে আপনার অ্যাডটা এক লস হবে অ্যাড চালায়। ঠিক আছে? তো এইখানে দেখেন এই বিষয়গুলো তো আমরা বললাম, এস্টিমেটেড অ্যাকশন রেটস এই 4টা বিষয়ের উপরে নির্ভর করে। এই 4টা আপনার হচ্ছে আম, মানে কোনোটা বেড়ে গেলে, আপনার এখান থেকে যে কোনো একটা বেড়ে গেলে আপনার হচ্ছে, বা আপনার সিটিআর, ক্লিক থ্রু রেট বেশি হলে, কনভার্সন রেট বেশি হলে, এঙ্গেজমেন্ট বেশি বেশি হলে, অ্যাকাউন্ট হিস্টরি ভালো থাকলে আপনার এখানে নাম্বারটাও বেশি পাবেন, হ্যাঁ। অ্যাকশন রেটস এখানে মনে করেন আপনি ভালো নাম্বার পাবেন সবকিছু যদি ভালো থাকে, হ্যাঁ। এখন কথা হচ্ছে ভাই, এই যে সিটিআর, আমার অ্যাডের সিটিআর কত পার্সেন্ট, এটা আমরা কিভাবে বের করব, হ্যাঁ। এটা আপনারা দেখতে পারবেন, এটা আপনার অ্যাড অ্যাকাউন্টের ওইখানে দেখা যায়। আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের ওইখানে আপনার অ্যাডের পারফরমেন্স এর ওইখানে দেখা যায়, এটা আমরা দেখাবো পরে। আচ্ছা, কনভার্সন রেট কত, এটা আমরা তো, এটা আমার অ্যাড রান করে কয়টা সেলস হলো, এটা তো জানা খুব ইজি ব্যাপার না। আমার এই যে অ্যাড রান করছি, অ্যাড রান করার পরে এখানে অ্যাডে ক্লিক কয়টা হয়েছে আমরা সেটা তো জানবো। সেটা আমরা অ্যাডের পারফরমেন্সের মানে একটা অ্যাড ম্যানেজারের ওইখান ড্যাশবোর্ডের ওইখান থেকে, অ্যাডের পারফরমেন্স রিপোর্টের ওইখান থেকে আমরা দেখতে পারবো আর কি। অ্যাডে কয়টা ক্লিক হলো, ইমপ্রেশন হলো, হ্যাঁ, আপনার সিটিআর কিরকম বা কনভার্সন রেট কিরকম, এগুলো কিন্তু আমরা, কনভার্সন রেট কয়টা সেলস হয়েছে, হ্যাঁ, কত পার্সেন্ট, এগুলো কিন্তু আমরা ওইখান থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট কয়টা হলো, হ্যাঁ, এটা আপনার আমরা জাস্ট এটার ক্ষেত্রে আমরা অ্যাড, আমাদের অ্যাডে কত লাইক হয়েছে, কমেন্ট হয়েছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। এই দেখেন অ্যাডের এখানে 156, 92, 24 এখানে দেখতে পাচ্ছি। অ্যাকাউন্ট হিস্টোরিটা তো আমরা নিজেরাই জানবো যে আমার অ্যাকাউন্টের হিস্টোরি কিরকম, তাই না? আপনার অ্যাকাউন্টের হিস্টোরি কিরকম আপনি তো জানেন, যে প্রিভিয়াসলি আপনি আপনার অ্যাকাউন্টে প্রাইভেসি পলিসি ভায়োলেশন করছেন কিনা, বা আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টের হিস্টোরিটা কিরকম, পুরাতন অ্যাকাউন্ট কিনা। অ্যাড অ্যাকাউন্টটা পুরাতন হলে কিন্তু লাভ আছে অনেক, হ্যাঁ। তার মানে অ্যাড অ্যাকাউন্ট পুরাতন মানে আপনার অ্যাকাউন্ট হিস্টোরি, সরি, অ্যাকাউন্ট হিস্টোরিটা পুরাতনের সাথে স্বাদ নাই। অ্যাকাউন্ট হিস্টোরি হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি ভায়োলেশনের সাথে স্বাদ। মানে আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনি প্রিভিয়াসলি প্রাইভেসি পলিসি ভায়োলেশন করছেন কিনা, হ্যাঁ। যদি করে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট হিস্টোরি বাজে আছে, খারাপ রেকর্ড। তারপর হচ্ছে আপনার যদি আপনি প্রিভিয়াসলি কোনো প্রিভিয়াসলি কোনো রকম ইন পাস্টে আপনি আপনার অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড চালাইছেন, সেখানে কোনো প্রাইভেসি পলিসি ভায়োলেশন নাই, তাহলে আপনার অ্যাকাউন্ট হিস্ট্রি ভালো। ঠিক আছে, তো এটা তো আপনি নিজেই জানতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে কথা হলো এখানে। এই বিষয়গুলোর উপরে আমার এস্টিমেটেড অ্যাকশন রেটস এই নাম্বারিংটা নির্ভর করে। আচ্ছা, অ্যাডভার্টাইজার বিড, এস্টিমেটেড অ্যাকশন রেটস প্লাস লাস্ট একটা অ্যাড রেলেভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে অ্যাড রেলেভেন্স। অ্যাড রেলেভেন্স কি ভাই?
এটাও কিন্তু আপনার অ্যাড রিলেভেন্স এবং অ্যাড কোয়ালিটি, এটাও কিন্তু মার্কিং করে ফেসবুক 1 থেকে 10 নাম্বার ভিতর এক একটা কোম্পানির বা এক একটা মনে করেন এই যে এখানে আমরা কম্পিটিটর দেখতে পারতেছি 3 জন, এই 3 জন কম্পিটিটরের এক একজনকে এক একটা নাম্বার দিবে, কাউকে 10-এর ভিতরে 9 দিবে, এটাও 10-এর ভিতর মার্কিং করে, কাউকে 9, কাউকে 7, কাউকে 6, হ্যাঁ এইভাবে দিবে আর কি। মনে করেন আমি 1 নাম্বারে আছি, আমার মনে করেন 9 দিছে, একে 6, একে 3, এরকম আর কি। হ্যাঁ, এরকম দিতে পারে। এরা আমরা কিন্তু জাস্ট এখানে ধরে নিচ্ছি কোম্পানি এটা এবং ধরে নিচ্ছি এই বিষয়গুলো। মানে এরকম হইতে পারে। ঠিক আছে? এখানে 9 হইতে পারে, এখানে 6 হইতে পারে, 3 হইতে পারে। বাট এরকমই হবে। কারোর বেশি, কারোর কম, কারোর আরো কম। হ্যাঁ? কারোর দেখবেন আরো কম। 10 এর ভিতরে 1 দিছে। হ্যাঁ? কাউকে 10 এ দিবে। এরকম। তাহলে অ্যাড রেলেভেন্স এবং অ্যাড কোয়ালিটি 1 থেকে 10 এর ভিতরে নাম্বারিং করে। আচ্ছা, অ্যাড রেলেভেন্স এবং অ্যাড কোয়ালিটিটা কি? হ্যাঁ? তো কি বিষয়ের উপরে হিসাব করে আমাদের নাম্বারিং করে? 1 থেকে 10 এর ভিতর নাম্বার দেয়। আচ্ছা। সেক্ষেত্রে আমার অ্যাড রিলেভেন্স, আচ্ছা। সেক্ষেত্রে দেখেন আমার এখানে একটা অ্যাড দেখি, হ্যাঁ? তো এই অ্যাডটা কি বলতেছে? ওয়েবসাইট তৈরি করুন বাজেটের মধ্যেই। তো আমার এই অ্যাডের ক্যাপশনের ভিতরে আছে কি? ওয়েবসাইট তৈরি করুন বাজেটের মধ্যেই। এবং মানে এই ক্যাপশন থেকে বোঝা যাচ্ছে যে ওয়েবসাইট তৈরি করার মানে ওয়েব ডিজাইনের সার্ভিস দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা, অর্ডার করতে ইনবক্স করুন, হ্যাঁ ঠিক আছে। আর এখানে ছবির ভিতর দেখি ওয়েবসাইট করতে চাচ্ছেন, বিজনেস ওয়েবসাইট 7,000, ওয়ার্ডপ্রেস ই কমার্স 8,000। তো এখানে দেখেন ছবির ভিতরেও কিন্তু সে ওয়েব ডিজাইনের সার্ভিস দিচ্ছে। তার মানে তার ক্যাপশনও ঠিক আছে, ক্যাপশনের সাথে ছবির মিল আছে, তাই না? অনেকের এরকম হয় ক্যাপশনের সাথে ভাই ছবির কিছুই মিল নাই, ক্যাপশনে একটা জিনিস লিখে রাখছে, ছবিতে একটা জিনিস। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি এরকম হয় ক্যাপশনের সাথে ছবির মিল নাই, বা এখানে মনে করেন একটা ভিজিট নাও আপনার হচ্ছে বাটন দিছে, এখানে ক্লিক করে আপনার হচ্ছে আমাকে যে পেজে নিয়ে যাচ্ছে, ওই পেজে লেখা আছে এসইও সার্ভিস, এসইও প্যাকেজেস, বা আপনার হচ্ছে ওইখানে ডিজিটাল মার্কেটিং কোর্স বিক্রি করতেছে, ওই পেজে নিয়ে গেল। ঠিক আছে, এই অ্যাড এর এখানে ক্লিক করলাম, এখানে ধরেন ভিজিট নাও বাটন আছে, এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে কোথায়? ডিজিটাল মার্কেটিং এর কোর্সে। বাট এখানে ছবিতে কি লেখা আছে? ওয়েবসাইট করতে চাচ্ছেন, তাহলে এটা ইররিলেভেন্ট হয়ে গেল না বিষয়টা? মানে অ্যাডে ক্লিক করতেছি, এখানে লেখা আছে ওয়েবসাইট করতে চাচ্ছেন, বাট ওই ল্যান্ডিং পেজে গেলাম, ওয়েবসাইটে গিয়ে দেখতেছি আবার না, এখানে বাটন দিছে ভিজিট নাও, ওইখানে ক্লিক করে তার ওয়েবসাইটে গেলাম, যে দেখি সে ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করতেছে, ওয়েবসাইটের নাম গন্ধই নেই, ওয়েবসাইট ডিজাইনের নাম গন্ধই নেই। তাহলে তো সমস্যা, তাহলে তো অ্যাড রিলেভেন্স হইলো না। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাড রেলেভেন্সি, যে আপনার ক্যাপশনের সাথে ক্যাপশনের সাথে ছবির, এবং ছবির সাথে ল্যান্ডিং পেজ, এখানে বাটন দিছেন সেই বাটন, বা আপনার হচ্ছে এই যে হেডলাইন দিছেন, এগুলো আপনার হচ্ছে এই অ্যাড এর সাথে যাচ্ছে কিনা, ছবির সাথে ক্যাপশনের সাথে সবকিছু যাচ্ছে কিনা, হ্যাঁ এই ক্যাপশনের ভিতরে আপনি যেটা লিখছেন সেটা আপনার ছবির সাথে যাচ্ছে কিনা, এগুলো হচ্ছে আপনার অ্যাড রেলেভেন্সি। ঠিক আছে, এগুলো আপনার অ্যাড রেলেভেন্সি, যে একটার সাথে আরেকটা মিল। ইররিলেভেন্ট দেখা গেল আপনার ছবিতে দিয়ে রাখছেন পাঞ্জাবি, হ্যাঁ, বাট এখানে আপনার হচ্ছে ক্যাপশনে দিয়ে রাখছেন কামিজ, সেলার কামিজ, তাহলে তো হবে না ভাই, তাহলে তো ইররিলেভেন্ট হয়ে গেল, ক্যাপশনের সাথে ছবির মিল নাই, তাই না? অ্যাড ইররিলেভেন্ট হয়ে গেল। তো অ্যাড রেলেভেন্সিটা আমরা বুঝলাম, সবকিছুর সাথে সব মিলে থাকতে হবে, ক্যাপশন, ছবি, ল্যান্ডিং পেজ, সব জায়গায় একই ইনফরমেশন, একই জিনিস বিক্রি করতে হবে, একই বিষয় নিয়ে কথা বলতে হবে, উল্টা পাল্টা এলোমেলো ইররিলেভেন্ট, হ্যাঁ, হলে সমস্যা আছে। রেলেভেন্ট এক এক জায়গায় এক এক ইনফরমেশন দিলে আপনার হচ্ছে সমস্যা আছে, হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে মনে করেন আপনার অ্যাড রিলেভেন্সি যত ভালো হবে, হ্যাঁ, মানে আপনার হচ্ছে সব আপনার ক্যাপশন, ছবি, ল্যান্ডিং পেজ সব জায়গায় আপনি ওয়েবসাইট করতে চাচ্ছেন, এই মানে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিসটা নিয়ে কথা বলছেন, ক্যাপশনেও, ছবিতেও এবং ল্যান্ডিং পেজেও, আপনার এখানে বাটনে ক্লিক করলে ওইখানেও। তো আপনার হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাড রিলেভেন্সি স্কোর কিন্তু বেড়ে যাবে, বেশি পাবেন, হ্যাঁ। মানে এখানে 1 থেকে 10 এর নাম্বার দেয় না অ্যাড রিলেভেন্স এবং অ্যাড কোয়ালিটির, এইখানে 1 থেকে 10 এ ফেসবুক নাম্বারিং করে। তো ওই নাম্বারিংটা আপনি ওইখানে বেশি নাম্বার পাবেন, কারণ আপনার অ্যাডটা রেলেভেন্সি বেশি। আবার অনেকের হবে ক্যাপশনের সাথে ছবির মিল নাই, ক্যাপশনে এক কথা, ছবিতে এক কথা, ল্যান্ডিং পেজে আরেক কথা, তাহলে সেক্ষেত্রে তার অ্যাড রেলেভেন্সি স্কোর 1 থেকে 10 এর ভিতর সে কম নাম্বার পাবে। তাহলে কম নাম্বার পাইলে ভাই কি হবে? অ্যাড রেলেভেন্সি বা অ্যাড কোয়ালিটি এখানে নাম্বার কম পাইলে কি হবে? টোটাল ভ্যালু কমে যাবে। 100 এর ভিতর সে কম নাম্বার পাবে। আর 100 এর ভিতরে টোটাল ভ্যালু নাম্বার 100 এর ভিতর দেয়। তো এখানে আপনার টোটাল ভ্যালু নাম্বার কম পাবে। সেক্ষেত্রে তার কি সমস্যা হবে? রিচ কমে যাবে। কি হবে ভাই? তার সেক্ষেত্রে রিচ কমে যাবে। লাইক কমেন্ট শেয়ার কমে যাবে। হ্যাঁ, দেখছেন কি একটা বিপদ।
লাইট কমে, তারপর সিটিএ ক্লিক কমে যাবে, তারপরে সেলস এন্ড কনভার্সন কমে যাবে। দেখছেন? তো আমাদের অবশ্যই আমাদের অ্যাড, আমরা যখন অ্যাড ক্রিয়েট করব আমরা দেখাবো কিভাবে আমরা ইমেজ দিই, ক্যাপশন দিই, কল টু অ্যাকশন বাটন সেট করবো, এগুলো দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা যখন কাজ করব এইগুলো নিয়ে, ক্যাপশন নিয়ে, ছবি নিয়ে, ল্যান্ডিং পেজ, কল টু অ্যাকশন বাটন নিয়ে, বা এই যে এখানে দেখেন হেডলাইন ডেসক্রিপশন দেখা যাচ্ছে, এখানে আমরা কাজ করব কিভাবে সঠিকভাবে একটা অ্যাড বানাবো। হ্যাঁ, এটাকে অ্যাড কপি বলে। টোটাল যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, ক্যাপশন, ছবি, ল্যান্ডিং পেজ, কল টু অ্যাকশন বাটন, এগুলো সব মিলে একটা অ্যাড কপি বলে, এটাকে অ্যাড কপি বলে। তো আমরা একটা সুন্দর একটা অ্যাড বানাবো, অ্যাড কপি বানাবো। হ্যাঁ, যেখানে ক্যাপশনের ভিতরে একই কথা, ছবির ভিতরেও একই সেম বিষয় নিয়ে কথা হবে। হ্যাঁ, আপনার তারপর ল্যান্ডিং পেজ, এখানে ক্লিক করলেও সেম কথা, বা এখানে আপনার হচ্ছে হেডলাইনেও সেম কথা। হ্যাঁ, অ্যাড রিলেভেন্সি তাহলে আমরা বজায় রাখতে হবে আমরা যখন অ্যাড কপি বানাবো। হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, টোটাল ভ্যালুটা বেড়ে যাবে। তাহলে কি হবে, এই যে উপরের চারটা বিষয় আপনার হচ্ছে রিচ বেড়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার সিটিএ বাটন ক্লিক সেলস সবকিছু বেড়ে যাবে। আচ্ছা, এই দেখেন, তারপর হচ্ছে অ্যাড কোয়ালিটি। অ্যাড কোয়ালিটি কি ভাই? অ্যাড কোয়ালিটি হচ্ছে, মনে করেন আপনার একটা, সরি, অ্যাড কোয়ালিটি হচ্ছে, মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্টের কোয়ালিটি, ঠিক আছে, বা আপনার অ্যাডের, সরি, অ্যাড কোয়ালিটি হচ্ছে, মনে করেন আপনার অ্যাড অ্যাকাউন্টে আপনি প্রিভিয়াসলি রেস্ট্রিকশন খাইছেন, ঠিক আছে, বা আপনার হচ্ছে টেম্পোরারি রেস্ট্রিকশন, বা আপনার হচ্ছে প্রাইভেসি পলিসি ভায়োলেশন, বা আপনার অ্যাড অ্যাকাউন্টটা একদম নিউ, সেক্ষেত্রে এখানে কিন্তু নাম্বার কম পাবেন। ও আরেকটা বিষয় আছে, অ্যাড কোয়ালিটি আপনার হচ্ছে ভালো হবে না খারাপ হবে, এটা আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। এই দেখেন, আপনার অ্যাডটা মনে করেন কেউ দেখলো, হ্যাঁ, আপনার অ্যাডটা দেখে মনে করেন এটা বেটিং বেটিং বা 18+, মানে একটু ইল্লিগাল কোন একটা বিষয় নিয়ে আপনি অ্যাড চালাইছেন, তো সেটা দেখে অনেকে কিন্তু আপনার অ্যাডটা দেখে বিরক্ত হইতে পারে, যে বেটিং পছন্দ করে না, ঠিক আছে, বা আপনার হচ্ছে এটা ইল্লিগাল কোনো বিষয় নিয়ে আপনি অ্যাড চালাইছেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে কোনো মানুষ সেটাকে অপছন্দ করতে পারে, তাই না? অপছন্দ করতে পারে, অপছন্দ করবে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে সেই পার্সন কি করতে পারে দেখেন, এই দেখেন থ্রি ডট অপশন, প্রত্যেকটা অ্যাডের এখানে থ্রি ডট অপশন, এখানে ক্লিক করলে আপনার এখানে দেখেন হাইড অ্যাড, হাইড অ্যাড, রিপোর্ট অ্যাড, সেগুলোকে রিপোর্ট মেরে দিল বা হাইড অ্যাড করে দিল। এই দুইটাই বাটনে যদি কেউ ক্লিক করে, মনে করেন আপনি অ্যাড চালাইছেন আপনার অ্যাডে, বা আপনার অ্যাডটা মনে করেন ইললিগাল কোনো বিষয় না, বা আপনার অ্যাডটা কোনো 18+, বা আপনার বেটিং কোনো বিষয় নিয়ে আপনার এখানে অ্যাড চালান নাই, হ্যাঁ, আপনার অ্যাডটা আপনি লিগাল বিষয় নিয়ে, যখন ওয়েবসাইট তৈরি করুন এই বিষয় নিয়ে আপনি বানাইছেন, তো এটা একটা লিগাল বিষয়। তো বাট কেউ আপনার এই যে আপনি মনে করেন তাকে ঘন ঘন অ্যাড দেখাচ্ছেন, বা আপনার অ্যাডটা বারবার তার কাছে আসতেছে, সে অ্যাড দেখতে পছন্দ করে না, ঠিক আছে, ফেসবুকে অ্যাড বিরক্ত হয়, তো সেক্ষেত্রে আপনার এটা কিন্তু ইল্লিগাল না, বাট সে বিরক্ত হচ্ছে, তাই না? বিরক্ত হইতে পারে কিন্তু, অ্যাড দেখে মানুষ এখন বিরক্ত হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখানে সে করবে কি, হাইড অ্যাড, রিপোর্ট অ্যাড, এখানে সে হাইড অ্যাড করে দিতে পারে, রিপোর্ট অ্যাড করে দিতে পারে। সেক্ষেত্রে এই দুটার যে কোনো একটাই ক্লিক করলে আপনার অ্যাডের কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে যাবে। কেউ যদি আপনার অ্যাডে এসে এখানে হাইড অ্যাড, রিপোর্ট অ্যাড, রিপোর্ট মেরে দিল, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার অ্যাডের, বা হাইড অ্যাড করে দিল, হাইড অ্যাড মানে আপনার শেয়ার, আপনার হচ্ছে এই অ্যাডটা হাইড হয়ে যাবে। আবার সে এটা করলো হাইড অল অ্যাড ফ্রম চৌধুরী ওয়েব হোস্ট, তাহলে সে কি হবে, ইন ফিউচার শেয়ার এই কোম্পানির অ্যাড দেখতে পারবে না, ঠিক আছে। তো আমি চাচ্ছি এটা হাইড আউট করে দিলাম, ঠিক আছে, উপ সামথিং ঠিক আছে, এটা এখন আর হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, হাইড কিন্তু হয়ে গেছে। সো বা এখানে আমরা হাইডে দিয়ে দিলাম, দেখেন উপস বলতেছে ফিক্সড, এটা রিফ্রেশ দিলে আর এই অ্যাড দেখাবে না। যাই হোক, আপনার এখানে হাইড অ্যাড, রিপোর্ট অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে কি হবে, আপনার হচ্ছে মনে করেন এটা আপনার কোম্পানি চৌধুরী ওয়েব হোস্ট, আপনার এখানে মানুষজন এসে এসে আপনার অ্যাডটা দেখে বিরক্ত হচ্ছে, বিরক্ত যে কোনো কারণে হইতে পারে, বা কোনো কারণ ছাড়াই বিরক্ত হইতে পারে, যে ফেসবুকে আমার অ্যাড দেখতে পছন্দ হয় না, পছন্দ না, আমার অ্যাডমেন্ট দেখতে ভালো লাগে না, সে এসে হাইড করে দিল, বা হাইড অল, এটা বা রিপোর্ট দিবে না সেক্ষেত্রে। হ্যাঁ, রিপোর্ট তখনই যাবে যখন এখানে আপনি উল্টাপাল্টা ইল্লিগাল কিছু করবেন। হাইড অ্যাড যে কোনো টাইম করতে পারে, যদি পছন্দ না করে অ্যাড, ফেসবুকে অ্যাড বিরক্ত হচ্ছে, হ্যাঁ, ঘন ঘন অ্যাড আসতেছে, বিরক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হাইড অল করে দিতে পারে। তো সেক্ষেত্রে যদি এইগুলো মানে কোনো পার্সন যদি এইগুলোতে আপনার ক্লিক করে তিনটা অপশনের একটাতেও, তাহলে আপনার অ্যাড এর কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে যাবে। এখানে দেখেন অ্যাড রেলেভেন্সি, অ্যাড কোয়ালিটি, এটা কত মার্কিং করে, 1 থেকে 10-এর ভিতরে, 1 থেকে 10-এর ভিতরে একটা মার্কিং করে। তো এইখানে আপনারা, সরি কি হলো, কোয়ালিটি স্কোর,
এখানে 1 থেকে 10-এর ভিতরে একটা মার্কিং করবে, এখানে আপনি ধরা খেয়ে যাবেন। 1 থেকে 10-এর ভিতরে আপনি নাম্বার কম পাবেন। হ্যাঁ, এখানে কম নাম্বার পাবেন আর কি। কত পাবেন, এক্সাক্ট কত নাম্বার পাবেন এটা ফেসবুকই জানে। হ্যাঁ, বাট এখানে কম পাবেন এটা শিওর থাকেন, যদি আপনার অ্যাডে এই যে হাইড রিপোর্ট এগুলো ক্লিক হয় বেশি বেশি। হ্যাঁ, দেখবেন আপনার হচ্ছে এটা আপনার দেখতে পারবেন না কয়জন মানুষ হাইড অ্যাড ক্লিক করছে, রিপোর্ট দিছে, এটা দেখতে পারবেন না, বাট বুঝতে পারবেন যখন আপনার অ্যাডে পারফরমেন্স খারাপ হবে। হ্যাঁ, যখন আপনার অ্যাডে রিচ কমে যাবে, লাইক কমেন্ট শেয়ার কমে যাবে, সেলস কমে যাচ্ছে, হ্যাঁ, কল টু অ্যাকশন বাটনে ক্লিক হচ্ছে না। হ্যাঁ, তো এইগুলোর যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার এই যে অ্যাডের কিছু কিছু প্রবলেম আছে। হ্যাঁ, মনে করেন আপনার অ্যাডের কোয়ালিটি মনে হয় খারাপ, স্কোর এই যে এখানে অ্যাড রেলেভেন্সি 1 থেকে 10-এর ভিতর নাম্বার কম পাইছেন। হ্যাঁ, আপনার হচ্ছে এখানে ধরেন আপনার হয়েছে কি বলে, আপনার এটাই হাইড অ্যাড বা রিপোর্ট অ্যাড মারতেছে মানুষ, এই কারণে আপনার এখানে নাম্বার কম পাচ্ছেন, অ্যাড রেলেভেন্সি কোয়ালিটি স্কোর কম পাচ্ছেন, 1 থেকে 10-এর ভিতর কম পাচ্ছেন, সেক্ষেত্রে টোটাল ভ্যালু কমে যাচ্ছে আপনার, তাই না? এখান থেকে যে কোনো একটা বিষয় যদি কম কম হয়, হ্যাঁ, তিনটার বিষয়ের আপনার হচ্ছে এস্টিমেট অ্যাকশন রেট 1 থেকে 10-এর ভিতরে এখানে কম নাম্বার পাইলেন, বা অ্যাড রেলেভেন্সি অ্যাড কোয়ালিটি স্কোর 1 থেকে 10-এর ভিতরে এখানে কম নাম্বার পাইলে কিন্তু টোটাল ভ্যালুটাও কমে যাবে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার এই যে এই কয়টা জিনিসেও ইফেক্ট করবে। রিচ কমে যাবে, লাইক কমেন্ট শেয়ার কমে যাবে, সিটিএ বাটন কমে যাবে, ক্লিক কমে যাবে, সেলস কনভার্সন কমে যাবে। তো অ্যাড কোয়ালিটি আপনার হচ্ছে আহ, এটা আপনার হচ্ছে আরেকটা বিষয় আছে, অ্যাড কোয়ালিটি স্কোর 1 থেকে 10-এর নাম্বারের ভিতরে আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে ওই যে অ্যাড অ্যাকাউন্টে যদি আপনি প্রাইভেসি পলিসি ভায়োলেশন করে রেস্ট্রিক্ট খাই, বা অ্যাড অ্যাকাউন্ট যদি একটু একদম নতুন হয়, ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট একদম নতুন হয়, তাহলে বা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাড ম্যানেজার এবং ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট একই জিনিস। হ্যাঁ, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ধরেন আপনার অনেক পুরাতন, তাহলে অ্যাডের কোয়ালিটি স্কোর বাইরে যাবে। আবার অ্যাড অ্যাকাউন্ট যদি একদম নতুন হয় সেক্ষেত্রে অ্যাডের কোয়ালিটি স্কোর একটু কমে যাবে। তো ঠিক আছে, এই হচ্ছে। আর অ্যাডের ওই যে আপনার রিপোর্ট এখানে খাইলে বা এখানে ক্লিক হলে সেক্ষেত্রে আবার হয়ে যায়। হ্যাঁ, কোয়ালিটিটা কমে যাবে, কোয়ালিটি স্কোর কম পাবেন। তো এখানে দেখেন আমরা একটা এক্সাম্পল নিই। ধরেন কম্পিটিটর ওয়ান, সে অ্যাডভার্টাইজার বিড মানে এখানে ধরেন সে $4 দিছে। হ্যাঁ, সে কত দিছে, $4। তো $4 অ্যাডভার্টাইজার বিড। হ্যাঁ, তারপরে গুণ এস্টিমেটেড অ্যাকশন রেট 10-এর ভিতরে সে 6 পেয়েছে, প্লাস সরি অ্যাড রেলেভেন্সি স্কোর 10-এর ভিতরে সে 7 পেয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল কত হচ্ছে, 4-24 আর 7 কত হয়, 31। ঠিক একইভাবে আমরা কম্পিটিটর টু, মনে করেন পাঞ্জাবি নিয়ে সবাই অ্যাড চালাইছে। হ্যাঁ, কম্পিটিটর টু আপনার হচ্ছে ধরেন এই কত চলে, $2, এ ধরেন $2, এর হচ্ছে $2 খরচ করছে অ্যাডের পিছনে। হ্যাঁ, আমরা এগুলো দেখবো যে অ্যাডভার্টাইজার বিট আপনার হচ্ছে কে, আপনার হচ্ছে কত ডলার আমরা কোথা থেকে অ্যাডভার্টাইজার বিডিং। হ্যাঁ, আমরা অ্যাড এর জন্য এই যে $2 $4 এখানে দেখতেছি, এটা আমরা অ্যাডের ভিতরে যে বলে দিই। হ্যাঁ, অ্যাড ক্রিয়েট করি যখন, ক্যাম্পেইন ক্রিয়েট করি তখন আমরা ফেসবুককে বলে দিই আর কি, ওখানে অপশন আছে, এগুলো নিয়ে পরে কথা হবে। হ্যাঁ, কোথায় অপশন আছে এগুলো দেখাবো না। তো এটা মূলত আপনার হচ্ছে বাজেট বা বিডিং। হ্যাঁ, এগুলো অপশন আছে, পরে দেখাবো না। যাই হোক, আপনারা এখানে দেখেন, মনে করেন সে ওই অ্যাডের পিছনে $2 টোটাল খরচ করছে। হ্যাঁ, তো এবং সে এস্টিমেটেড অ্যাকশন রেট 10-এর ভিতরে 10-ই পেয়েছে, এবং সে এখানে আবার এখানে সে পাইছে ধরেন 8, 10-এ 8 পাইছে, অ্যাড রেলেভেন্স অ্যাড কোয়ালিটি, এখানে সে তাহলে কত হলো, 28। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বিষয়, এখানে ধরেন দিই $4 24, এখানে ধরেন 3, তাহলে কত হয়, 27, তাই না, 27। আচ্ছা, তারপরে কম্পিটিটর থ্রি কত ডলার খরচ করলো, এ ধরেন এও $2 খরচ, এ হচ্ছে $6 খরচ করলো, ধরেন $6 খরচ করলো, বাট আপনার হচ্ছে এর এস্টিমেটেড অ্যাকশন রেটস 10-এর ভিতর কত পেলো, ধরেন এ 2 পেয়েছে, আর যোগ
অ্যাড রিলেভেন্স অ্যাড কোয়ালিটি স্কোর কত পেয়েছে 10-এর ভিতরে? এই ধরেন এখানে 6 পেয়েছে, তাহলে টোটাল কত হবে? 6 দুগুণে 12, 12 আর 6 18। টোটালি এটা হচ্ছে আপনার প্রত্যেকটা টোটাল ভ্যালু। হ্যাঁ, আমরা কি বের করলাম? টোটাল ভ্যালু। এটা এর টোটাল ভ্যালু, এটা এর টোটাল ভ্যালু, 18 এটা এর টোটাল ভ্যালু। তাহলে কম্পিটিটর 1 2 3, তাহলে দেখেন এরা কি কি হয়েছে, কি কাহিনী ঘটলো। অ্যাডভার্টাইজার বিট মানে অ্যাডের পিছনে খরচ করছে একজন $4, একজন $2, একজন $6। দেখেন টোটাল ভ্যালু বেশি হলে কি হবে? আচ্ছা, টোটাল ভ্যালু বেশি হলে কি হয়? রিচ বেড়ে যায়, লাইক কমেন্ট শেয়ার বেড়ে যায়, কল টু অ্যাকশন বেড়ে যায়, এগুলো বেড়ে যায়, সেলস বেড়ে যায়। আর টোটাল ভ্যালু কমে গেলে, কম হইলে সে এগুলো কম পায়। এখন দেখেন এই 3জন অ্যাড চালাইছে পাঞ্জাবি প্রোডাক্টের জন্য, ফেসবুকে অ্যাড রান করছে পাঞ্জাবি বিক্রি করার জন্য। তো তার হচ্ছে আপনার হচ্ছে সেম অডিয়েন্সের জন্য। হ্যাঁ, সেম অডিয়েন্স। এখন কথা হচ্ছে কম্পিটিটর কারা? যারা একই অডিয়েন্সের জন্য অ্যাড চালাচ্ছে তারা একে অন্যের কম্পিটিটর। মানে কম্পিটিটর তখনই হবে, মনে করেন আমি আমার বিজনেস যে শরণ পাঞ্জাবি হাউস, আমি আমার বিজনেসের নাম, তো আমি হচ্ছে পাঞ্জাবি নিয়ে অ্যাড চালাচ্ছি। তো এখন আমার অডিয়েন্স হচ্ছে এই যে এটা ম্যান 18 টু 45। আমি এই যে অডিয়েন্সটা ক্রিয়েট করে দিছি কোথায়? ফেসবুক যখন ক্যাম্পেইন ক্রিয়েট করছে ওইখানে অডিয়েন্স টার্গেটিং এর অপশন আছে, ওইখানে গিয়ে আমি এই যে অপশন গুলো দিয়ে দিছি, ম্যান, এজ, বয়স, লোকেশন, ইন্টারেস্ট। হ্যাঁ, এগুলো দিয়ে টার্গেট করছি একটা অডিয়েন্স। তো এই অডিয়েন্সের জন্য আরো যারা যারা ফেসবুকে অ্যাড রান করতেছে, তারা হয়তো 2টা কোম্পানি মাত্র হইতে পারে বাংলাদেশে, তারা হয়তো 10জন হইতে পারে কম্পিটিটর। হ্যাঁ, বা 10টা আরো কোম্পানি যারা এই একই অডিয়েন্সের জন্য, সেম অডিয়েন্সের জন্য কিন্তু অ্যাড চালাতে হবে। এটা কিন্তু ক্রাইটেরিয়া, মেন ক্রাইটেরিয়া। কম্পিটিটর তারাই হবে যারা সেম অডিয়েন্সের জন্য অ্যাড চালাবে। ধরেন এই সেম অডিয়েন্সের জন্য আরো 100টা কোম্পানি, 100 জন পাঞ্জাবি ব্যবসায়ী যাদের ফেসবুক পেজ আছে এবং ফেসবুক পেজ আছে, তারা ফেসবুক তার হচ্ছে ওইখানে ফেসবুকে অ্যাড রান করছে। হ্যাঁ, পাঞ্জাবি সেল করার জন্য, এবং তাদের অডিয়েন্সটাও সেম। এরকম হইতে পারে, তাহলে 100টা কম্পিটিটর হইতে পারে, আবার 1000 কম্পিটিটর হইতে পারে, তাই না? তো কম্পিটিটর অনেক হইতে পারে, তাই না? তো এখন কথা হচ্ছে কি, আমরা কোথায় ছিলাম? দেখেন এখানে আমরা 3টা কম্পিটিটর উদাহরণ নিয়েছি। ফার্স্ট এটা আমার কোম্পানি। হ্যাঁ, এটা মনে করেন আমার, সরি, এটা মনে করেন আমার, আর বাদ বাকিগুলো, এটা কম্পিটিটর 1, এটা আমার কোম্পানির, আর বাদ বাকিগুলো মনে করেন অন্যান্য কোম্পানি। হ্যাঁ, তো দেখেন আমি হচ্ছে $4 দিছি, অ্যাড এর পিছনে খরচ করছি $4, এস্টিমেটেড অ্যাকশন রেটস এর ওইখানে আমাকে 10, ফেসবুক 6 দিছে, আর হচ্ছে অ্যাড রেলেভেন্স অ্যাড কোয়ালিটি আপনার হচ্ছে 3 দিছে, 27। আমার অ্যাডের স্কোর কি বলে, আমার টোটাল ভ্যালু 27 হচ্ছে 100-র ভিতরে। আর আরো 2জন কম্পিটিটর, ধরেন এটা হচ্ছে একজন হচ্ছে রতন পাঞ্জাবি হাউস আর একজন দীপু পাঞ্জাবি শপ। তো ওরা একজন $2 খরচ করছে, একজন $6, একজন 10-এ 10, একজন 2, একজন 8, একজন 6। ঠিক আছে, নাম্বার গুলো খেয়াল করেন। হ্যাঁ, তো একজন 27, আমি 27, একজন 28, একজন 18। একজন আমাকে বলেন তো এখানে উম, কার অ্যাডে বেশি বেশি সেল জেনারেট হবে, কার মানে কে বেশি পাঞ্জাবি সেল করতে পারবে, বা কার বেশি পাঞ্জাবি সেল হবে, বা কার অ্যাডে বেশি বেশি রিচ হবে, কার অ্যাডে বেশি লাইক কমেন্ট শেয়ার হবে, কার অ্যাডে এঙ্গেজমেন্ট বা এঙ্গেজমেন্ট হবে, বা কার অ্যাডের কল টু অ্যাকশন বাটনে ক্লিক বেশি হবে। কেউ আমাকে বলেন তো একজন, এই কম্পিটিটর 2 3জনের ভিতরে। হ্যাঁ, কম্পিটিটর 2। কম্পিটিটর 2, রাইট, কারণ সে টোটাল ভ্যালু তার বেশি, সবচেয়ে বেশি এই 3জনের ভিতর, তাই না? আর কার সবচেয়ে কম হবে? আপনার রিচ কম হবে, বা লাইক কমেন্ট শেয়ার বা সেলস কম হবে, কল টু অ্যাকশন বাটনে ক্লিক কম হবে, কার? কম্পিটিটর 3। কম্পিটিটর 3। হ্যাঁ, কারণ সে সবচেয়ে কম পেয়েছে। বাট সে কিন্তু আবার দেখেন সবচেয়ে বেশি ডলার দিছে, $6 খরচ করছে অ্যাডের পিছনে, তাই না? তার অ্যাডে কিন্তু $6 সে বাজেট রাখছিল, $6 খরচ করছে, কিন্তু এত টাকা খরচ করেও সে ভাই ভালো রেজাল্ট পেল না। তার মানে একটা জিনিস বুঝলাম আমরা, টাকা বেশি খরচ করলে যে বেশি সেলস হবে এরকম কোনো কথা নাই। ঠিক আছে, টাকা কম করেও ভালো সেলস জেনারেট করা যায়, বেশি সেলস জেনারেট করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে
বিষয়। তো দেখেন এখানে তাহলে আসলে কেউ আমাকে একটু বলেন যে কেন আপনার হচ্ছে আপনার হচ্ছে 10-এর 6 পেল, বা সরি, কেন এই মানুষ কম্পিটিটর 1 এবং কম্পিটিটর 3 কম্পিটিটর 2 থেকে কম পেল? এই যে এস্টিমেটেড অ্যাকশন রেটস কেন 1 নাম্বার এবং 3 নাম্বার জন কম পেল? হ্যালো? আচ্ছা, এর আগে আমাকে একটা বিষয় বলেন তো, এই যে এস্টিমেটেড অ্যাকশন রেটস কি কি বিষয়ের উপর নির্ভর করে? হ্যালো? হ্যালো ভাইয়া, এস্টিমেটেড হ্যাঁ অ্যাকশন ভাই। রেট, সিটিআর, কনভার্সন রেট, ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে, আর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা কতদিনের পুরাতন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যাকাউন্ট হিস্টোরির উপরে সব ঠিক আছে। তাহলে এগুলোর উপরে আপনার হচ্ছে এই এস্টিমেটেড অ্যাকশন রেটসটা নির্ভর করে, মানে 1 থেকে 10-এর ভেতর মার্কিং হয়, যার এখানে যত ভালো পারফরমেন্স তার তত বেশি এখানে নাম্বার। হ্যাঁ, দেখেন এই 10-এ 10 পাইছে, তার মানে এর মনে করেন সিটিআর অনেক, ক্লিক থ্রু রেট অনেক ভালো। হ্যাঁ, 10-এ 10 যে পাইছে, তার কনভার্সন রেট অনেক বেশি, তার এঙ্গেজমেন্ট বা লাইক কমেন্ট শেয়ার অনেক পাইছে। হ্যাঁ, এই দুইজনের তুলনায় কম্পিটিটর 1 কম্পিটিটর 3 তুলনায় ব্যাকগ্রাউন্ডের হিস্টোরি অনেক ভালো এই আপনার হচ্ছে এই দুজনের তুলনায়। হ্যাঁ, 1 নম্বর এবং 3 নম্বরের। ঠিক একইভাবে এখানে দেখেন কম্পিটিটর 1 এখানে 3 পাইছে। হ্যাঁ, অ্যাড রেলেভেন্স, অ্যাড কোয়ালিটি, 8 পাইছে, 6 পাইছে। ঠিক আছে, এক একজন এক এক পাচ্ছে, কারণ আপনার হচ্ছে এটা এক একজনের এক এক নাম্বারই হবে। হ্যাঁ, সবার অ্যাড সবার কি বলে, সবার অ্যাড কি একরকম হবে? সবাই কি একই ছবি দিয়ে অ্যাড চালাবে, একই ক্যাপশন দিয়ে অ্যাড চালাবে নাকি? সবার অ্যাড অ্যাকাউন্টের হিস্টোরি একই রকম হবে, বা সবার অ্যাডের কোয়ালিটি তো আর এক হবে না, বা সবাই একরকম সেম ডলার স্পেন্ড করবে না। এক একজন এক এক ডলার, এক এক অ্যামাউন্ট দিয়ে অ্যাড চালাবে, বা এক একজনের অ্যাডের কপি এক এক রকম হবে, ইমেজ ক্যাপশন সব আলাদা আলাদা হবে। হ্যাঁ, তো এই জন্য এক একজনের দেখেন এক এক রকম মার্কিং হয়েছে, এক একজনের এক এক রকম মার্কিং, বাট অনেক কাছাকাছি হয়েছে, একজনের 27-28, অনেক কাছাকাছি হতে পারে। আবার অনেক সময় এরকম হতে পারে দুইজনের 28, সেক্ষেত্রে কি হবে? দুইজনই ভালো রেজাল্ট পাবে, তাই না? এখানে ধরেন এর হচ্ছে এখানে 4 পাইছে, এর হচ্ছে আপনার হচ্ছে 4। হ্যাঁ, যদি এরকম হবে না, হ্যাঁ, কেউ 1 নাম্বার পাবে না। এটা হচ্ছে ফেসবুক নিজে বলছে। হ্যাঁ, আমি ফেসবুকের ওই একটা আর্টিকেল পড়ছিলাম যে দুইজনের সেম হলে কি হয়। দুইজনের কোনোদিন সেম হবেই না, দুইজনের সেম হবেই না। হ্যাঁ, মনে করেন কেউ এখানে, এই যে এখানে যে নাম্বারিং করতেছে, এখানে হয়তো এখানে এইটা সেম হইতে পারে যে একজন $4 দিছে, আর একজনের $4, আর একজনের $4, তিনজনে একই রকম একই অ্যামাউন্ট অ্যাড চালাইছে, বাট কারোর এইখানে যে 10-এর ভিতরে 6 দিছে, কাউকে 10 দিছে, কাউকে 2 দিছে, এটা কারোর সেম টু সেম হবেই না। ঠিক আছে, একজনের সাথে আরেকজনের অমিল থাকবেই। কেউ হয়তো 6 পাবে, কেউ হয়তো 6.2 পাবে, 6.3 পাবে, 6.4 পাবে, একটু হলেও ডিফারেন্স থাকবে, 6.0001 পাবে। বুঝতে পারছেন, এখানে আবার দশমিকের বিষয় আছে, 6.5। ঠিক আছে, কেউ হয়তো 6.5 পাবে, যদি মনে করেন এরা সবাই 6, এও 6, এও 6, এও 6, এই নাম্বারগুলো সেম হবে না। হয়তো এখানে হইতে পারে 4, 4, $4, $4, $4, এখানে ডলার সেম হইতে পারে, বাট এখানে যে 6 এস্টিমেটেড অ্যাকশন রেট 10-এর ভিতর যে নাম্বারিং হবে, এটা ভিন্ন ভিন্ন হবে। সবার দেখেন এখানে 6.5, কারোর 6.2, কারোর 6.7, এক কোনোদিন হবে না, আলাদা আলাদা হবে। বা 3.1, 3.2, 3 পয়েন্ট, সবার 3। হ্যাঁ, সবার 3 তো হবে না, কারণ কারো 3.1, কারো 3.8, কারো 3.6, মানে এক কথায় 3.9। তো এক একজনের এক এক রকম হবে মনে করেন। তো এখানে দেখেন সবার 28, কিন্তু সবার 28 হবে না, কারণ মনে করেন 28.1, কারোর হবে 28.5, কারোর হবে 28.9। এক একজনের এক এক রকম হবে, দশমিক সামথিং হলেও ডিফারেন্ট হবে। ঠিক আছে, মনে করেন যার একটু বেশি হবে সে, যার একটু মনে করেন যার সবচেয়ে বেশি আপনার হচ্ছে নাম্বার পাবে, সে হচ্ছে সবচেয়ে বেশি রিচ, লাইক কমেন্ট, কল টু অ্যাকশন বাটন, সেলস বেশি পাবে। যার সবচেয়ে কম সে সবচেয়ে কম আপনার হচ্ছে পাবে কি
রিচ, লাইক, কমেন্ট, কল টু অ্যাকশন বাটন, সেলস এবং কনভার্সন। ঠিক আছে? সো মেন বিষয় হচ্ছে এখন আমাদের এই টোটাল ভ্যালুটা বাড়াইতে হবে, তাই না? কারণ টোটাল ভ্যালু যত বেশি ততই আমার সেলস বিক্রি বেশি। দিন শেষে আমরা অ্যাডের মাধ্যমে কি চাই? সেলস বা কনভার্সন চাই। আমার মনে করেন প্রোডাক্ট বিক্রি করতে চাই, সার্ভিস বিক্রি করতে চাই, অথবা আমার অ্যাপস ইনস্টল করাইতে চাই, বা আমি মনে করেন একটা লিড চাচ্ছি, লিড ফর্ম ফিল আপ, আমার কাস্টমার আমার ফর্ম ফিল আপ করবে, স্টুডেন্ট আমার ফর্ম ফিল আপ করবে, হ্যাঁ, লিড সাবমিট করবে, বা আমার টার্গেট হচ্ছে আমার ওয়েবসাইটে ট্রাফিক, ওয়েবসাইটে ভিজিট করবে, আমাদের এই সবগুলোই কনভার্সন। তো আমি দিন শেষে এগুলোই চাই যে বেশি বেশি হোক, তাই না? কনভার্সন বেশি বেশি করে হোক। তো এর জন্য আমাদের টোটাল ভ্যালু এই যে 100-র ভিতরে বেশি নাম্বার পাইতে হবে। ঠিক আছে? টোটাল ভ্যালু নাম্বার 100-র ভিতরে দেয় ফেসবুক। তো এই নাম্বারটা আমরা বেশি পাইতে হবে, মানে যত বেশি পাওয়া যায় ট্রাই করতে হবে। সেক্ষেত্রে অ্যাডভার্টাইজার বিট আমরা মনে করেন কম, মনে করেন আমরা প্রথমে একটা অ্যাড রান করছি $2 দিয়ে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাডটা ভালো রেজাল্ট আসে নাই। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আপনার হচ্ছে, যেহেতু আমরা কি জানি টোটাল ভ্যালুটা নির্ভর করে অ্যাডভার্টাইজার বিডের উপরে। মানে আমরা অ্যাডের পিছনে খরচ করতেছি মনে করেন $2, ফার্স্টে অ্যাড রান করছি $2 খরচ করছি, পরের বার আমরা $4 দিয়ে ট্রাই করবো, বা $3 দিয়ে ট্রাই করবো, হ্যাঁ, বা $2.50, হ্যাঁ, $2.5 দিয়ে, বা $10 দিয়ে ট্রাই করলাম, বাড়ায় দিয়ে ট্রাই করলাম। ঠিক আছে? এটা এটা একটা ট্রিক্স যে আমার অ্যাড এর রেজাল্ট ভালো পাওয়ার জন্য, তাই না? কারণ এখানে দেখেন অ্যাড এর এখানে যদি আমরা কি করি, অ্যাডভার্টাইজার বিটটা বাড়াই দিই, তাহলে আমার টোটাল ভ্যালু বেড়ে যাবে। টোটাল ভ্যালু বেড়ে গেলে কি হবে, এগুলো বেড়ে যাবে, রিচ, লাইক, কমেন্ট, এগুলো সেলস মেলস সব বেড়ে যাবে। তো অ্যাডভার্টাইজার বিট বাড়াই আমরা পরের বার অ্যাড চালাবো, প্রথমবারে $2, পরের বার একটু বাড়ায়। তারপরে দেখেন এস্টিমেট অ্যাকশন রেটস। মনে করেন প্রথমে আপনি অ্যাড চালাইছেন একটা ছবি দিয়ে, ওই ছবিতে মনে করেন ক্লিক, ওই মনে করেন একটা ক্যাপশন, ছবি, তারপর হচ্ছে আপনার এই যে কি কি আছে, একটা অ্যাড কপিতে কি কি থাকে দেখেন ভাই, ক্যাপশন থাকে, ছবি থাকে, বা এখানে ভিডিও অ্যাডও চালাইতে পারেন, ক্যারোজেল অ্যাডসও চালাইতে পারেন, মানে সোয়াইপ করে করে অনেকগুলো ছবি, ওই রকম অ্যাড চালাইছেন, হ্যাঁ, কল টু অ্যাকশন বাটন দিছেন, এখানে এখানে হেডলাইন দিছেন, চ্যাট উইথ আস। তো এইগুলো ফার্স্টে অ্যাড রান করছেন, অ্যাডের রেজাল্ট ভালো পান নাই, হ্যাঁ, হইতে পারে আপনার অ্যাডের এস্টিমেটেড অ্যাকশন রেটস কম পাইছেন, আপনি 10-এর ভিতরে 3 পাইছেন। তার মানে আপনাকে এখন কি করতে হবে, আপনার হচ্ছে এখানে দেখেন, এখানে আপনার এস্টিমেটেড অ্যাকশন রেটস বেশি পাইতে হবে, তাই না? 3 পাইছেন, 10 কিভাবে, 10-এর ভিতরে বেশি, মানে অনেক বেশি পাইতে হবে। তো 3 পাইলে হবে না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ইমেজটাই চেঞ্জ করে দিবেন। এই ইমেজ দিয়ে মনে করেন অ্যাড চালাইছেন, এই অ্যাডে ভালো রেজাল্ট পাচ্ছেন না, এই ইমেজটা ভাই বাদ দেন। তারপরে ক্যাপশনটা চেঞ্জ করেন, তারপরে হেডলাইনটা চেঞ্জ করেন, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে দেখা গেল কল টু অ্যাকশন বাটনটা দরকার হলে অন্য আরেকটা বাটন দিয়ে ট্রাই করেন। তো এইভাবে চেঞ্জ করে করে আপনার অ্যাড চালাইতে হবে। এই চেঞ্জ করলে কি হবে, ওই তখন হচ্ছে হয়তো আপনার হচ্ছে তখন সিটিআর বেড়ে যাবে, কনভার্সন রেট বেড়ে যাবে, এঙ্গেজমেন্ট, অ্যাকাউন্ট হিস্টোরি বেড়ে, অ্যাকাউন্ট হিস্টোরি তো এটা আলাদা বিষয়। অ্যাকাউন্ট হিস্টোরি আপনার ভালো করতে হলে মনে করেন আপনার অ্যাকাউন্টে প্রাইভেসি পলিসি ভায়োলেশন করছেন, হ্যাঁ, পাস্টে। তো এখন আপনার অ্যাকাউন্ট হিস্টোরি খারাপ। তো এখন আপনি অ্যাকাউন্ট হিস্টোরি ভালো করবেন কিভাবে? ভাই ওইটার কোনো অপশন আপনার ওইভাবে নাই যে আপনি উম, আজকে আপনার কি বলে এই অ্যাকাউন্ট হিস্টোরি ভালো করার অপশন হচ্ছে আছে। কিভাবে? আপনাকে এখন থেকে অনেস্ট থাকতে হবে। অতীতে যা করছেন করছেন ভাই, এখন থেকে আপনাকে অনেস্ট থাকতে হবে, প্রাইভেসি পলিসি ভায়োলেশন করা যাবে না, হ্যাঁ। প্রাইভেসি পলিসিটা দেখে নেবেন, ফেসবুক এর প্রাইভেসি পলিসি কি কি আছে ওগুলো দেখে নেবেন। আচ্ছা, তাহলে আমাদের এস্টিমেটেড অ্যাকশন রেটস বেশি পাইতে হলে কি কি করা লাগবে, যে এগুলো ইমেজ, ক্যাপশন, এগুলো চেঞ্জ করে করে দেখবো। তখন হচ্ছে আমাদের এটা সিটিআর বাড়ে কিনা, কনভার্সন বাড়ে কিনা, এঙ্গেজমেন্ট বাড়ে কিনা, অ্যাকাউন্ট হিস্টোরি, এটা থাক, এটা বাদ, এই তিনটা বাড়ে কিনা, হ্যাঁ। তো আপনার হচ্ছে আশা করি বাড়বে। কারণ কি আপনি হচ্ছে চেঞ্জ করতেছেন না, চেঞ্জ করে করে যখন করবেন, যখন মনে করেন আপনি ফার্স্টে একটা অ্যাড রান করছেন, তো ওই অ্যাড এর ওই যে ইমেজটা ইউজ করছেন, ওই ইমেজে আপনার হচ্ছে দেখে মনে হচ্ছে যে কি বলে, ওই ইমেজের পারফরমেন্স খারাপ, ওই ইমেজের অ্যাডে ক্লিক কম আসতেছে, কমেন্ট, মানে আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট কম হচ্ছে, সিটিআর কম, কনভার্সন রেট কম। তো পরের বার আপনি আরেকটা ইমেজ ওর থেকে বেটার ইমেজ বানাবেন, তাহলে ওই ইমেজে কিন্তু আবার অবশ্যই সিটিআর বাড়বে, কনভার্সন বাড়বে, এঙ্গেজমেন্ট রেট বাড়বে, এস্টিমেটেড অ্যাকশন রেট সেখানে নাম্বার বেশি পাবেন। সো অ্যাড রিলেভেন্সি, অ্যাড কোয়ালিটি, এটা এই স্কোরটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই বিষয়টা, যে এখানে আমাদের বেশি নাম্বার পাইতে হবে। অ্যাড রিলেভেন্সি মানে আমার এই যে ক্যাপশনে যা লিখছি, ক্যাপশনে যে বিষয় নিয়ে লেখালেখি করছি, ছবিতেও সেই বিষয় নিয়ে লেখালেখি থাকতে হবে, বা এখানে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে আমাদের যে ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, ওইখানেও আমাদের এই যে ওয়েবসাইট করতে চাচ্ছেন এই এই কথাগুলো ওখানে থাকতে হবে।
ইররিলেভেন্ট হওয়া যাবে না, হ্যাঁ? এগুলো মাথায় রাখবো যখন আমরা অ্যাড বানাবো, ক্যাম্পেইন ক্রিয়েট করব, তখন আমরা এই যে অ্যাড রেলেভেন্স এর কথা মাথায় রাখবো। অ্যাড কোয়ালিটি, আচ্ছা অ্যাড কোয়ালিটি স্কোর কিভাবে বাড়াবো? এটা হচ্ছে এই যে আপনার কি বলে অ্যাড অ্যাকাউন্টটা করতে হবে আর কি। অ্যাড অ্যাকাউন্টে প্রাইভেসি পলিসি ভায়োলেশন করবেন না, তাহলে আপনার অ্যাড কোয়ালিটি স্কোর ভালো পাবেন এখানে, হ্যাঁ? তো ঠিক আছে, অ্যাড কোয়ালিটি এবং অ্যাড রেলেভেন্সে দুইটা মিলায় 10-এর ভিতর নাম্বারিং করে। আচ্ছা, স্টুডেন্ট কমে যাচ্ছে কেন বুঝলাম না। আপনারা কি বুঝতে পারতেছেন না কিছুই নাকি? হ্যালো, হ্যালো। যারা নিয়মিত তারা আছেই ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা ভাই, একটা আজকে কোশ্চেন ক্লাস, আছে ভাই, এই বিষয়ে একটা কোশ্চেন আছে। আচ্ছা আপনার করেন। ইমেজের এসইও কি অ্যাড এর উপর কোনো ইফেক্ট আছে কি? না ভাই, কোনো ইফেক্ট করে না এগুলো। আচ্ছা আমাকে কেউ একজন বলেন তো, আমার টোটাল ভ্যালু কিসের কিসের উপরে নির্ভর করে? অ্যাডের টোটাল ভ্যালু আমার, সরি, অ্যাডের টোটাল ভ্যালু কিসের কিসের উপর নির্ভর করে? অ্যাডভার্টাইজার বিট, এস্টিমেটেড অ্যাকশন রেটস, অ্যাড রিলেভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি। রাইট, রাইট, ঠিক আছে। এগুলোর উপরে আমার আপনার হচ্ছে কি কি নির্ভর করে? টোটাল ভ্যালু। আচ্ছা টোটাল ভ্যালু ভাই, মনে করেন আপনার হচ্ছে আপনি পাঞ্জাবি বিক্রি করতেছেন, তো আপনার হচ্ছে আপনার কম্পিটিটর আছে আরো 9 জন, টোটাল 10 জন আপনারা অ্যাড চালাচ্ছেন। ধরেন কারোর টোটাল ভ্যালু মানে এর ভিতর মনে করেন 2 জন আছে, একজনের হচ্ছে টোটাল ভ্যালু সবচেয়ে বেশি, একজনের সবচেয়ে কম। এখন কারোর টোটাল ভ্যালু সবচেয়ে বেশি হলে কি হবে, কারোর টোটাল ভ্যালু সবচেয়ে কম হলে কি হবে? আর সবচেয়ে বেশি ভাইয়া আর রিচ, এঙ্গেজমেন্ট, সেলস, কনভার্সন এগুলো বাড়বে। আর যার যার বেশি কম, আছে বাড়বে, হ্যাঁ। আর যার কম কম্পারেটিভলি কমবে, কম পাবে, রেসপন্স কম পাবে। রিচ কমে যাবে, লাইক কমেন্ট শেয়ার কম পাবে, কল টু অ্যাকশন বাটনে ক্লিক কম হয়ে যাবে, কনভার্সনও সেলসও কমে যাবে, কনভার্সনও কম হয়ে যাবে, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ। তো দেখেন আমাদের এই ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ, আমাকে কেউ একজন বলেন তো। আমাদের অ্যাডকশন মূলত এটাই অকশন, হ্যাঁ। এই যে টোটাল ভ্যালু কেউ কে কত পাচ্ছে, কোন বিষয়ের উপরে নির্ভর করতেছে, এই বিষয়গুলো টোটাল ভ্যালু, অ্যাডভার্টাইজার বিড, এস্টিমেটেড অ্যাকশন রেটস, অ্যাড রেলেভেন্স, অ্যাড কোয়ালিটি। আবার এস্টিমেটেড অ্যাকশন রেটস একের ভিতর 10 নাম্বারিং হয়। এস্টিমেটেড অ্যাকশন রেটস কিসের উপরে নির্ভর করে এই নাম্বারিংটা হয়? হ্যাঁ, অ্যাড রেলেভেন্সি কিসের উপরে নাম্বারিং করে হয়? আপনার একের ভিতর 10 নাম্বারিং করে। এগুলো সব মিলে এটা হচ্ছে অ্যাড অকশন প্রসেস, ঠিক আছে? তো আমরা অ্যাড অকশন প্রসেস শিখে আমাদের লাভ কি? শুধুমাত্র ডলার বেশি স্পেন্ড করলে যে কোনো অ্যাড ভালো পারফর্ম করবে এটা ঠিক না, এর সঙ্গে আরো অন্যান্য বিষয় জড়িত আছে যেগুলো আমাদের কনসিডারেশনে নিয়ে আসতে হবে। জি তাহলে জি। শুধুমাত্র বাজেট বাড়ালেই আপনার অ্যাড ভালো পারফর্ম করবে না। এটাই, মানে এটাই শিখলাম আমরা আজকে। আচ্ছা, তো আমাদের অ্যাড এর মনে করেন একবার অ্যাড, মনে করেন আমি আপনাকে দিয়ে অ্যাড চালাইছি, ঠিক আছে? আমি আপনার ক্লায়েন্ট। তো আপনি অ্যাড চালাইছেন একবার, অ্যাড আপনার হচ্ছে রেজাল্ট ভালো আসে নাই, হ্যাঁ। তো অ্যাড এর রেজাল্ট কি কারণে ভালো আসে না, আমাকে একটু বলেন তো, কি কি কারণ হইতে পারে? রেজাল্ট মানে সেলস বেশি হয় নাই, বা এর লাইক কমেন্ট বেশি আসে নাই, রিচ কম হয়েছে, সিটিএ কম হয়েছে, হ্যাঁ। মানে ক্লিক থ্রু, ওই যে বাটনে ক্লিক কম হয়েছে। কেন এগুলো কেন হলো? সেলস, দিন শেষে আমার সেলস আমি আসলে পাইলাম না কেন? বাজেট বেশি থাকার পরেও, হ্যালো, হ্যাঁ ভাই, বাজেট 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 বেশি বেশি। থাকার পরও রিচ কম, হ্যাঁ এরকম। বাজেট বেশি, মনে করেন আমি বাজেট আমার মনে করেন, না, আমি ওই বাজেট বেশি বলতে, আপনি কিভাবে জানলেন আপনার বাজেট আপনার কম্পিটিটরের থেকে বেশি? মানে আপনি অ্যাড চালাইছেন, আপনার আরো 10টা কোম্পানি অ্যাড চালাইছে, আপনার বাজেট বেশি আপনি কিভাবে জানলেন? প্রথমে ভাই যেটা আছে কম্পিউটারে অ্যানালাইসিস করে দেখতে হবে। কম্পিটিটর কত ডলার খরচ করতেছে আপনি কিভাবে জানবেন? ওটা জানা সম্ভব না ভাই, ওটা জানা তাহলে সম্ভব না। ওই বিষয় বাদ, ওই মানে আপনি অ্যান্সার দেন, আমি যেটা অ্যান্সার চাইছি সেটা হচ্ছে
কোশ্চেনটা শোনেন ভালো করে আরেকবার। আপ- আমি আপনাকে হায়ার করছি, আমি আপনার ক্লায়েন্ট, আপনি আমার জন্য অ্যাড রান করছেন ফেসবুকে, ঠিক আছে? তো আপনার অ্যাডের মাধ্যমে আমি আশানুরূপ সেলস পাইলাম না কেন? এবং আমার অ্যাডের পারফরমেন্সও বাজে, লাইক কমেন্ট আসে না, রিচ বেশি হয় না, হ্যাঁ কেন? এগুলো কেন হচ্ছে? কি কারণে হইতে পারে? ওই যে অ্যাডের রিলেভেন্সি এবং অ্যাড কোয়ালিটি খারাপের কারণে হতে পারে। কারণ আর কি কি? আরো তো কারণ আছে। তা তো অবশ্যই আছে ভাইয়া। এটা হচ্ছে আপনার ধরেন যেমন আপনার সিটিআর কম হতে পারে। হ্যাঁ হচ্ছে, মানে সিটিআর কম হইতে পারে। অ্যাকাউন্টের হিস্টোরি যদি খারাপ থাকে হ্যাঁ সেটাও হ্যাঁ হ্যাঁ সেটাও হইতে পারে। হ্যাঁ হ্যাঁ তারপরে এগুলো বেসিক্যালি যেমন রিলেভেন্সের মধ্যে ধরেন আপনার ইমেজ বা ভিডিও আমরা যেটা ইউজ করি না কেন সেগুলো যদি ইরিলেভেন্ট থাকে, হ্যাঁ হ্যাঁ ওইটা প্ল্যাটফর্মের হলো সঙ্গে হ্যাঁ, রিলেশন নাই, এগুলো হইতে পারে। এগুলো আরো হইতে আছে যে পারে। কনভার্সন রেট, এঙ্গেজমেন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কম হইতে এগুলো পারে। মানে লাইক কমেন্ট কম হচ্ছে। মানে মেন বিষয়টা কি, আপনি যখন একটা অ্যাড রান করতেছেন, ঠিক আছে, তখন ওই অ্যাড আপনার হচ্ছে কিছু সময় আপনার হচ্ছে ফেসবুক করে, কি বলে, একটা বিষয় মনিটর করে যে আপনার অ্যাডে কিরকম মানুষ ইমপ্রেশন, কত ইমপ্রেশন হচ্ছে, কত রিচ হচ্ছে, হ্যাঁ, আর কিরকম মানুষ, মানে মানুষ ক্লিক করতেছে বা অ্যাভয়েড করতেছে নাকি, এগুলো চেক করে, কিন্তু মনিটর করে যে আপনার সিটিআর কি রকম। আপনি যখন অ্যাড চালান, মনে করেন 7 দিনের জন্য অ্যাড চালাইছেন, আপনার ফার্স্টে আপনার 7 দিনের জন্য অ্যাড চালাইছেন, প্রথমের দিকে ফেসবুক এগুলো মনিটর করে যে আপনার মানুষজন ক্লিক করতেছে কিনা বা অ্যাভয়েড করতেছে কিনা, বা আপনার ওই অ্যাডে এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট কম হচ্ছে কিনা, হ্যাঁ, আবার শেয়ার কম হচ্ছে কিনা, বা আপনার ওই যে সিটিএ বাটন ওইখানে ক্লিক কম হচ্ছে না বেশি হচ্ছে, হ্যাঁ, বা আপনার হচ্ছে ওই আপনার অ্যাড দেখে মানুষ রিপোর্ট মারতেছে কিনা, হাইড মারতেছে কিনা, হ্যাঁ, ওইটা ফার্স্টের দিকে দেখে। ফার্স্টের কিছু সময়, আপনার শুরুর দিকে কিছু সময় আপনার অ্যাডটা এইভাবে ওরা মনিটর করে যে আপনার অ্যাডের মানে ওই সময় ফার্স্টের দিকে আপনার অ্যাডটা কিভাবে পারফরমেন্স করতেছে। তো ওই সময় যদি আপনার অ্যাডে দেখা গেল সিটিআর, ক্লিক থ্রু রেট, হ্যাঁ, বেশি বেশি মানুষ ক্লিক করতেছে, বা আপনার হচ্ছে ওইখানে কনভার্সন রেট ভালো হচ্ছে, এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করতেছে অনেক মানুষ, ঠিক আছে, এইগুলো যদি হয়, তাহলে কিন্তু তখন আপনাকে তখন ফেসবুক আপনার ওই অ্যাডটা আরো বেশি বেশি মানুষ, মানে আরো বেশি ভালো রেজাল্ট দেওয়ার চেষ্টা করে, আপনার ওই অ্যাডের মাধ্যমে আরো বেশি বেশি মানুষের কাছে ছড়ায় দেয়। হ্যাঁ, আপনার হচ্ছে ও- আর ওই বিষয়টাই তো এস্টিমেটেড অ্যাকশন রেটস। হ্যাঁ, ওই বিষয়টাই তো এস্টিমেটেড অ্যাকশন রেটস না, যে সিটিআর, কনভার্সন রেট, এঙ্গেজমেন্ট বেশি হইলে আপনার এস্টিমেটেড এস্টিমেটেড অ্যাকশন রেটস 1-এর ভিতর 10-এ যে মার্কিংটা করে ওইটা বেশি পাবেন, হ্যাঁ, তাই না? ডেফিনেটলি। বিষয়টা কি বুঝতে পারতেছেন কি বললাম মাত্র? জি ভাই, বুঝতে পারছি ভাই। So, একটু আমাকে বলেন তো ভাই, এখন আমি কি মাত্র কি বললাম বিষয়টা? এস্টিমেটেড অ্যাকশন রেটস নিয়ে কথা বললাম, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এস্টিমেটেড অ্যাকশন রেটস মানে ভাইয়া হচ্ছে আপনার ওই যে রিচ, লাইক, কমেন্ট টমেন্ট বা এনগেজমেন্ট, সিটিএ বাটনে ক্লিক, এগুলোর পরিমাণ বৃদ্ধি কম, এই বিষয়টাই আর কি ভাইয়া, সেটা ইফেক্ট করতে পারে টোটাল ভ্যালু বা অ্যাড পারফরমেন্সের উপর। হ্যাঁ, আচ্ছা, এটা আপনার হচ্ছে কিভাবে ফেসবুক আপনার হচ্ছে কখন, কোন সময় এই এস্টিমেটেড অ্যাকশন রেটস 1-এর ভিতর 10-এ মার্কিং করে আপনার? আপনি এক্সাম্পল মানে এই যেটা দিলেন যে 7 দিনের জন্য অ্যাড চালালেন, ওই সময়টাতে প্রথমে কয়েকদিনের মধ্যে এগুলো সে শুরু করে সেই রাইট সময়। রাইট রাইট প্রথমের প্রথমের দিকে আপনার আপনার কয়েকদিনও লাগে না, মানে দেখা গেলো মানে একদিনের ভিতরে আপনার এগুলো বুঝে যায়, হ্যাঁ, অ্যাড পারফরমেন্স, মানে অ্যাডে কি রকম কি হচ্ছে, সিটিআর কি রকম হচ্ছে, মানে সরি, মনে করেন অল্প সময়ের ভিতরেই, একদিনও লাগায় না, অল্প সময়ের ভিতরে আপনার হচ্ছে এস্টিমেটেড রেটসটা ওরা দিয়ে দেয় 1-এর ভিতর 10, ঠিক আছে, সরি, 1 থেকে 10-এর ভিতরে একটা পরে মার্কিং কম দিয়ে। বাড়া হয়, এটা কি পরে পারফরমেন্সের উপরে কম বাড়া হয় এস্টিমেটেড অ্যাকশন রেট? হ্যাঁ, এস্টিমেটেড অ্যাকশন রেট ধরেন প্রথমে 1-2 দিন খারাপ থাকলো, তারপরে আবার মানে বাড়া না শুরু ভাই, করলো। আপনার যদি মনে করেন প্রথম দিক খারাপ হয়, আপনার অ্যাডে প্রথম মানে ওই ফেসবুক বুঝে যায় যে আপনার
ফার্স্টের দিকে আপনার হচ্ছে কি বলে হয়তো 1-2 দিন এরকম নিতেও পারে বা ম্যাক্সিমাম, বাট অল্প সময়ের ভিতরে আপনার এই ফেসবুক বুঝে যাবে আপনার অ্যাড এর কোয়ালিটি কিরকম, হ্যাঁ, বা অ্যাড এর ভিতরে মানুষজন মানে ক্লিক কিরকম করতেছে, লাইক কমেন্ট দিচ্ছে কিনা বা রিপোর্ট মারতেছে কিনা। এইগুলো আপনার হচ্ছে প্রথম দিকে এগুলো আপনার হচ্ছে মনিটর করে, ওইগুলোর উপরে বেস করে ওরা নাম্বারিং দিয়ে দেয়। এবং তারপরে যদি আপনার হচ্ছে কম নাম্বার পান, 10-এর ভিতর দেখা গেলো 1-2 পাইছেন, মানে আপনার হচ্ছে সিটিআর ভালো আসতেছিল না, হ্যাঁ, ক্লিক থ্রু রেট খারাপ আসতেছে, কনভার্সন রেট খারাপ, তারপর এঙ্গেজমেন্ট আপনার হচ্ছে খারাপ হচ্ছে, হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতেছে না কেউ, হ্যাঁ, কি আপনার হচ্ছে অ্যাডে ক্লিক করতেছে না, আপনার সিটিআর কমে যাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওই 7 দিন চালাবেন একটা, আপনার দেখবেন ওই আশানুরূপ রেজাল্ট পাবেন না, হ্যাঁ, টাকা কেটে নিবে, বাট ওই দিন শেষে আপনার ওই যে কি কি কম হবে, রিচ কম হবে, টোটাল লাইক কমেন্ট শেয়ার কম পাচ্ছেন, সেলস কমে যাচ্ছে, সিটিএ বাটন ক্লিক এগুলো সব কম পাবেন আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে করণীয় কি, ফার্স্টের দিকে মনে করেন আপনি মনে করেন এটা আপনি 2-3 দিন অ্যাড চালাইলেন, অ্যাটলিস্ট 3-4 দিন অ্যাড চালাইলেন, তারপর হচ্ছে ভালো রেজাল্ট না আসলে ওই অ্যাডটা অফ করে দেওয়া উচিত। 3-4 দিন না, সরি, 2-3 দিন, ঠিক আছে? 2-3 দিন অ্যাড চালাবেন, যদি খারাপ রেজাল্ট আসে আপনার অ্যাডটা বন্ধ করে দিয়ে অন্য আরেকটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেখানে সবকিছু চেঞ্জ করে দিয়ে আবার অ্যাড চালাইতে হবে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, থ্যাংক ইউ, আজকে অনেক কিছু জানা হলো ভাই। তো এই হচ্ছে বিষয়, এস্টিমেটেড অ্যাকশন রেটসটা কি ক্লিয়ার হয়েছে যে কখন এই নাম্বারিংটা করে, 1 থেকে 10-এ নাম্বারিংটা কখন করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হচ্ছে ভাই। আচ্ছা ভাই, আপনি তো খালি কথা বলতেছেন, আরেকজন একটু কথা বলেন তো, শান্ত মন্ডল ভাই বা দোলনকান্তি বড়ুয়া ভাই, আশিক ভাই, এরা একটু কথা বলেন। বলেন বলেন। ভাই, এই যে এস্টিমেটেড অ্যাকশন রেটস 1 থেকে 10-এর ভিতরে নাম্বারিংটা করে, এটা মূলত আপনার কখন আপনার এই নাম্বারটা আপনাকে দিয়ে দিবে ফেসবুক আপনার? নাম্বার দেয় আসলে যখন ফেসবুক বোঝে যে তার যে আমাদের অ্যাড রয়েছে, অ্যাড রিলেভেন্ট পোস্টার ঠিকঠাক আছে, মানুষের কাছে যখন অ্যাড গুলো পৌঁছাচ্ছে, তারা বেশি ভালো করে সেগুলোকে দেখছে, এঙ্গেজমেন্ট হচ্ছে, বা অ্যাড এর বিষয়ে বস্তু সম্পর্কে মানুষের আগ্রহ রয়েছে, বা হ্যাঁ, এগুলো দেখে, হ্যাঁ, কেউ রিপোর্ট মারে নাই, আমার হেডিং ট্যাগলাইন, তারপরে আমার যে ভিতরের যে মানে টাইটেল, রেলিভেন্সি, অ্যাড রেলিভেন্সি, হ্যাঁ। হ্যাঁ, ডেসক্রিপশন, এই সমস্ত কিছু যখন পুরোটা ঠিক থাকে, তখন ফেসবুক কিছু সময়ের মধ্যে, যেরকম আপনি বললেন, যে একটা ঠিকঠাক করে তার একটা স্কোর দেয়, এবং এই স্কোরটার উপরে লাইক কমেন্টের উপরেই বেশি কত মানে কত এঙ্গেজমেন্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করে বাদ বাকিটা ঠিক করে যে কত স্কোর দেওয়া উচিত। হ্যাঁ, প্রথমের দিকে এই নাম্বারগুলো দিয়ে দেয়, হ্যাঁ, তারপরে এই নাম্বার যার যত মনে করেন কারোর খুবই কম হয়েছে, তার মানে মনে করেন আমি 30 দিনের জন্য অ্যাড রান করছি, হ্যাঁ, আমরা 10জন কম্পিটিটর 30 দিনের জন্য অ্যাড রান করলাম, আমাদের নাম্বারিংটা 1 থেকে 2 দিন বা 2 থেকে 3 দিনের ভিতরে আমাদের এই নাম্বারিংটা সবকিছু হয়ে যায়, হ্যাঁ, ফেসবুক বুঝে যায় যে এর অ্যাড কপিটা কিরকম, ঠিক আছে, সরি, এই ইমেজ ক্যাপশন, তারপর হচ্ছে এগুলো দিছে, আপনার হচ্ছে অ্যাডের রেলিভেন্সি কিরকম, ঠিক আছে, ল্যান্ডিং পেজের ভিতরে ওইটাও দেখে, ওই ল্যান্ডিং পেজে কি কি আছে, ক্যাপশনে কি আছে, ইমেজে কি আছে, হ্যাঁ, অ্যাড রেলিভেন্সি ঠিক আছে কিনা, তারপর অ্যাডের কোয়ালিটি চেক করে, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে কি বলে ওই এঙ্গেজমেন্ট অ্যাকশন রেটস এর ভিতরে কি কি আছে, ক্লিক থ্রু রেট আপনার ওই যে কয়েকদিন দেখে, যে বা কিছু সময়, অনেক সময় দেখা গেল মনে করেন এই আপনার হচ্ছে অল্প সময়ের ভিতরে আপনার হচ্ছে এটা সবকিছু দেখে ফেলে যে ক্লিক থ্রু রেট কত হচ্ছে, আপনার বেশি হচ্ছে না কম হচ্ছে, কনভার্সন রেট কম হচ্ছে না বেশি হচ্ছে, এঙ্গেজমেন্ট কিরকম হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এগুলো দেখে, তারপরে অ্যাডভার্টাইজার বিড আপনি কত দিছেন, ওই ডলার কত ডলার, ওইটা তো ফেসবুক জানে। তো এইগুলো আপনার অল্প সময়ের ভিতরে ফেসবুক আপনার এইগুলো এই এই বিষয়গুলো ডাটা এক করে, তারপর হচ্ছে এই যে ফর্মুলা অনুসারে টোটাল ভ্যালুর যে ফর্মুলা আছে, এই ফর্মুলা অনুসারে একটা নাম্বারিং দিয়ে দেয় অল্প কয়েকদিনের ভিতরেই। তো ওই যান ওই অল্প কয়েকদিনের ভিতরে বা অল্প সময়ের ভিতরেই ওই আপনার যে মনে করেন কেউ 100-র ভিতরে 60 পাবে, কেউ 70, কেউ 80, কেউ 20, হ্যাঁ, তো যে 80 পেলো, হ্যাঁ, যে 80 পাবে, টোটাল ভ্যালু স্কোর 80 পাবে, তার মনে করেন ওই 30 দিনের জন্য
তার সবচেয়ে বেশি 80 মানে সবচেয়ে বেশি পাইছে টোটাল ভ্যালু স্কোর। হ্যাঁ, তো তার ওই 30 দিন অ্যাড রান হবে, 30 দিনে সে কি কি পাবে, বেশি বেশি রিচ, সবচেয়ে বেশি রিচ। হ্যাঁ, লাখ লাখ রিচ পেয়ে যাচ্ছে, হাজার হাজার, সরি লাখ লাখ রিচ, লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে ওরা ধরা আপনার হচ্ছে পোস্টে, তারপর অ্যাডে, তারপরে ক্লিক থ্রু বাটনে ক্লিক হচ্ছে, সেলস হচ্ছে সে অনেক। হ্যাঁ, বাট যে মনে করেন সবচেয়ে কম পেলো, হ্যাঁ, আপনার এই টোটাল ভ্যালু, তার ক্ষেত্রে রিচ সবচেয়ে কম, লাইক কমেন্ট শেয়ার সবচেয়ে কম, ক্লিক থ্রু বাটন, সিটিএ বাটনে ক্লিক হচ্ছে সবচেয়ে কম, সেলস সবচেয়ে কম। এইরকম ভাবে আর কি কাজ করে, বুঝতে পারছেন বিষয়টা? জি, বুঝেছি। একটু ক্রিটিক্যাল, বাট যেভাবে বলছি আসলে সবার বুঝে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে এই শীটটা পাবো তো আমরা, এই ডক? এটা লাগবে নাকি? এটা থাকলে মাঝে সাঝে একটু দেখলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে, এটা এটা আমি গেলে থাকবে। কাজ করি, এটা আমি করে দিচ্ছি। আচ্ছা, লিংক দিয়ে দিই চ্যাট বক্সে, কেউ একজন মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা কপি। আসলে বিষয়টা হয়েছে কি যে কোর্স ফি কম, তো মানে ফ্রিতে করাচ্ছি, 100 টাকা জাস্ট নিছি ওই ফি, মানে এই জন্য কেউ ভ্যালু দিচ্ছে না কোর্সের। হ্যাঁ, এখানে যা যা শেখানো হচ্ছে এগুলো আসলে অন্য কোথা থেকে শিখতে গেলে এগুলো 10,000 20,000 কোর্স। ক্রিয়েটিভ আইটিতে দেখলাম আপনার হচ্ছে মানে এইসব বিষয়ে শেখাচ্ছে, অ্যাডভান্স লেভেলের এগুলো আপনার কোর্স ফি রাখছে 50,000, সরি 40,000, অফলাইন, অনলাইনে 20,000। কি একটা অবস্থা! ঠিক আছে, অল্প টাকা দিয়ে শেখাইলে কেউ ভ্যালু দেয় না আর কি, এই কারণে আর কি। যাই হোক, সমস্যা নেই, শেষ যারা যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন। হ্যাঁ, আপনাদের নিয়েই শেষ করবো। এর আগে আমি আগের ব্যাচের ওইটা শেষ করতে পারি নাই, ওনাদের ওই ওই মানে কি বলে আগের ওই ব্যাচ গুলোর, ওই ব্যাচের স্টুডেন্টও দেখতেছে আছে, শান্ত মন্ডল ভাই, তারপরে আরো কয়েকজন, মনে হয় 2-1 জন আছে এখানে। তো সমস্যা নাই ভাই, আপনাদের এই ব্যাচটা শেষ করবো। হ্যাঁ, এটা হচ্ছে শেষ, এই শেষ করব, বাট আপনারা থাকতে হবে, একজন ওই হলেও থাকতে যারা হবে শেষ শেষ পর্যন্ত পর্যন্ত। থাকবে তারাই কিছু পাবে। স্বাভাবিক ভাই, শেষ পর্যন্ত উম, না, আপনার হচ্ছে হাঁটতে এগুলো হাঁটতে ধৈর্য চলে ধরে গেলে শিখতে তো হবে। হয়ে গেল। রাইট, অনেক কিছু এখনো, অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। কোর্সটা শেষ পর্যন্ত করেন, সবার উপকার হবে। আচ্ছা ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।